এখানে মাইক্রো ওয়ার্কার্সে 20টা কাজ করা কারোর জন্য কোনো কষ্টকর না। এখন যদি বলেন যে না ভাই আমার নাম্বার নাই, এ নাই ও নাই, ভাই নাম্বারের যে বিষয়টা ওটা অনেক আগেই সলভ করে ফেলছি আমরা। আরো অনেক অনেক কাজ আছে, তাই না আরাফিন? তো আরাফিন নাম্বার দিয়ে কয়টা করছেন? হুম? তো নাম্বার সে দিয়ে তো 8টা বা 9টা এরকম। হ্যাঁ, তো সে তো 20টা কাজ করছে। তো সবাই আপনারা চাইলে করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। যারা পারেন নাই তারা করে ফেলবেন, তাহলে আমাকে কিন্তু না হলে আবার দেখা হলো কয়দিন পর আবার মাইক্রো ওয়ার্কার্স এসে ওই এটা করেন এটা করেন করা লাগতেছে। সেটা আপনাদের এই উইকের ভিতরে এটা সবাই দেখবো যে আমি ওখানে শিটটা আপডেট করে ফেলবেন এবং লিস্ট মাইক্রোওয়ার্কস পিকো ওয়ার্কার্স মিলে 30 জব কমপ্লিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। জিমেল ছাড়া কাজগুলো করলেও হয়ে যায়, অনেক কাজ আছে তো। আমি যে মাইক্রো ওয়ার্কার্সে প্রথমে 7-8টার মতো জিমেল অ্যাকাউন্টের কাজ করছি, ম্যাক্সিমামই ক্যান্সেল মানে রিজেক্ট হয়েছে কাজগুলো, আর অন্য কাজগুলো তাও হয়েছে। কত কষ্ট করে করে মোবাইল নাম্বার জোগাড় অথচ করে এই কাজগুলো পরে যদি পিকুতে করতাম একদম সলিড ভাবে পেমেন্ট পাইতাম। পিকুতে ভালো পেমেন্ট। প্রথমে তো করি না, আমি যখন প্রথম ইমেলের কাজ করলেই হয়। হ্যাঁ, ওটা প্রথমে করতে গিয়ে আপনারা নিজেরাও ভুল করছেন, এই কারণে হয়তো কিছু অ্যাকসেপ্ট হয় নাই। ওকে, ভাইয়া আমি শুধু একটা প্রথম দুইটাতে হচ্ছে রিকভারি ইমেল দেই নাই, আর ভাইয়া ভেরিফিকেশন ছাড়া তো খোলাই যায় না, তো ওরা বলতেছে ওরা রিজেক্ট করে দেয়। এটা ওই যে হয়তোবা কিছু ভুল করছেন যে একটা 3টা চাইছে সেটাও দিয়ে দিচ্ছেন, আসলে 3টা থাকলে 3টা জব ডান হয়ে যাইতো, তাই না? পিকো না ভাইয়া, আর দুইটা চাইছে, দুইটা করেই দিছি। তারপরে আরেকটাতে যেটা প্রবলেম হয়েছিল পিকো ওয়ার্কার্সের, ওরা হচ্ছে হয় স্ক্রিনশট হিসেবে প্রুফ দিতে বলছে, আদারওয়াইজ হচ্ছে পাসওয়ার্ড সহ ইমেল অ্যাড্রেস দিতে বলছে। সো আমি হচ্ছে দুইটাই একসাথে সাবমিট করে দিছিলাম, স্ক্রিনশটও দিছিলাম আবার হচ্ছে ইমেল অ্যাড্রেসও দিছিলাম পাসওয়ার্ড সহ। পরে ওইটা হলে নিচ্ছিল না, ওটা আমি বুঝতে পারতেছিলাম না। পরে যে দেখি স্ক্রিনশট ওটা নিবে, ওই যে লিংক করে দিতে হবে, লাইট শট দিয়ে লিংকটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, লিংকটাই দিলাম, লাইট শট দিয়ে সেভ করে লিংকটা দিছিলাম। পরে ওটা ডিলিট করে দিয়েছি, তখন আবার রিসিভ করছে, কিন্তু ওইটা আমাকে দেয় নাই, ওরা রিভিউ দেয় নাই। এখনো ইন রিভিউতে নাকি রিজেক্ট করে দিছে? না, কিছুই বলে নাই, রিজেক্ট করে নাই। তাহলে অপেক্ষা আচ্ছা করেন, ভাই, আমার পিক ওয়ার্কার আচ্ছা, আমার যেটা ধারণা আপনারা কাজ যেটাগুলো করছেন, এটা এর ভিতরে কিছু কাজ আপনাদের স্যাটিসফাইড হয় নাই সাবমিটের ঝামেলার কারণে, বুঝতে পারছেন? মানে প্রুফটা ভালোভাবে দিতে পারেন নাই, হয়তো নিজে বুঝতে পারতেছেন না, কিন্তু সিলি মিস্টেকের কারণে একটা রিজেক্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন না আপনার এন্ড থেকে, কিন্তু ওইটা হ্যাঁ কিছু আবার এর ভিতরে ফেক আছে, হয়তো 2-3টা ফেক থাকতে পারে, কিন্তু যাদের বেশিরভাগই দেখলাম পাকিস্তান, হ্যাঁ হ্যাঁ যতগুলো ফেক পাইছি সবগুলো পাকিস্তানি ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এরকম দেখে কিছু ফেক আছে, আর ম্যাক্সিমামই আপনাদের ওই যে দেখা গেলো যে প্রুফটা ভালোভাবে দেয়া হয় নাই, কোন একটা সিলি মিস্টেক হয়েছে, ওরা হচ্ছে ওইটাকে আর অ্যাপ্রুভ করে নাই। জি ভাইয়া, রিভিউ দিলে হয়ে যেত। আমার একটা ছিল ভাইয়া, জিমেইল স্ক্রিনশটে জাস্ট টাইমটা শো করি নাই, এই কারণে ওটা রিজেক্ট করে দিছে। না যাই হোক, যেটা হোক আপনার শিকার ভিতরেতে আছেন, শিখতে পারতেছেন। সো সবাই শিটটা কমপ্লিট করে ফেলবেন, আপডেট করে ফেলবেন, আর নেক্সট উইকের ভিতরে সবাই 15টা করে জব ডান করার চেষ্টা করেন। হ্যাঁ না, আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইতেছি, একটু প্রবলেম। আচ্ছা, কি কি বিষয়ে ভাই? আমি ওই যে ভিডিওর ওই যে পিকোতে ওই যে ভিডিও যে ওয়াচের যে ব্যাপারটা, তাহলে ওই যে সার্চ এন্ড থাম ওই যে একটা ওয়েবসাইট, যেটা সার্চ দিলে কি আছে বুঝতেছি না এটা। আচ্ছা আচ্ছা, করেন সমস্যা। আচ্ছা শাকিল ভাইয়া কি 620টা কাজ করছেন মাইক্রো ওয়ার্কার্সে? একটু ইয়েতে থাকবেন, দেখবেন যে হ্যাঁ যান, এই যে এটা তো কপি করা হবে, সার্চ এন্ড ফাইন্ড দিস থাম, এটা তো ইউটিউবে করবেন, এটা তো গুগলে সার্চ করবেন। ও আচ্ছা আচ্ছা, গুগলে সার্চ করব। এটা আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে এটা দিলেই হবে। কোনটা?
এইভাবে আসে কেন? আপনি তো গুগলে সার্চ দিতে হবে, এইভাবে তো আপনি ইউআরএল এ সার্চ দেন তো জিয়া, আপনি ইউআরএল এটা সার্চ কাটেন, করুন। এটা কাটেন, সবই এই আপনি পিকোতে যান, গিয়ে এই যে ইউআরএল এর উপরে রাইট ক্লিক করেন, এটা যেটা সিলেক্ট করে রাখছেন এর উপরে রাইট ক্লিক করে হ্যাঁ এই যে এটা গুগলে যে অনলি ফ্যান্স লিখ, ইউটিউবে যে অনলি ফ্যান্স লিখে সার্চ দেন। হ্যাঁ এটা কপি করেন এখান থেকে অনলি ফ্যান্স। এই যে Only আরে আল্লাহ, এখানেই যাচ্ছেন যাইনি। ইউটিউবে, উপরে নিউ উপরে ট্যাব নেন, এটা নিউ ট্যাব নেন, এটা ইমেজ, এটা ইমেজ, আপনি একটা নিউ ট্যাব খুলেন। থাম্বনেলের ইমেজ। ইউটিউবে ইয়ে দেবো। হ্যাঁ youtube.com। হ্যাঁ এবার এখানে লেখেন ওই অনলি যে ফ্যান্স, কি লিখবো? অনলি ফ্যান্স। এই যে উপরে হ্যাঁ লেখা হ্যাঁ আছে এটাই কপি করেন। ওই যে থাম্বনেলস এর মধ্যে লেখা অনলি ফ্যান্স এরকম করে কপি করে দিতে পারেন। সার্চ বক্সে লেখা রয়েছে না? আচ্ছা, বুঝতে পারছি। হুম, ফিল্টারে টুটা দেন। তুলে দিব। হ্যাঁ হুম। টুডে, এই যে সেকেন্ডটা, দ্বিতীয়টা না সেকেন্ডটা না, সেকেন্ডটা না, না সেকেন্ডটা না এটা। আপনি যে ভাই ওই যে ওইটার মধ্যে যান তো, ব্যাকটার মধ্যে যান তো, ওই থাম্বনেলের যে যেটা লিংকটা খুললেন সেকেন্ডটা, এটার মধ্যে না, and যে অনলি দ্বিতীয়টা ফ্যান্স, দ্বিতীয় ট্যাবটার মধ্যে ভাই, এটার ইমেজে মধ্যে যান, যে থাম্বনেইলে যেটা ছিল, হ্যাঁ ওখানে যান। হ্যাঁ নিচে এটাই তো। নামেন। না ভাই নিচে দেখেন যে হ্যাঁ? আপলোড বাই দিস চ্যানেলের নাম বলে দিছে কিন্তু দেখেন ওই যে ওইটার মধ্যে। কোকাল কাছে। হ্যাঁ এই আচ্ছা, চ্যানেলটা এই যে কোকাল এটা। কাছে, এই যে হ্যাঁ এটা। এটা, বুঝতে হ্যাঁ পারছি ভাই। সেটা কি বলতেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে হ্যাঁ এবার বুঝতে পারছি। এটা হলো গিয়া যে সবগুলোর কাজই তো এরকম তাইলে ভাই। যে হুম, হ্যাঁ ভিডিও ইউটিউবের কাজ করুন। হুম। পরে এটা আচ্ছা। দেখে ব্যাক জি কাউন্টে ভাই, ভিডিওটা করেন, এখন করে ফেলেন, সমস্যা নেই, একটা করেন, আচ্ছা। সবাই দেখে ফেলছে যেহেতু এই পর্যন্ত করেই ফেলছেন। রায়হান ভাইয়েরও তো সেম প্রবলেম ছিল, উনি আসে নাই এখনো। ভিডিও কি পুরোটা দেখতে হবে? না রায়হান আপনি মল্লিক, দেখতে হবে না, ব্যাকগ্রাউন্ডে ছেড়া দেন, হ্যাঁ রায়হান স্পিড ভাইও বাড়া আর কি ছেড়া বলতেছিল ইউটিউবের শেয়ার কারণে ঠিক করেন, বুঝতেছে না। আপনি রায়হান শেয়ার মল্লিক করেন আছেন? এটা। এখানে কি বলছে ফুল ভিডিও দেখতে এবং দুইটা সাইডে শেয়ার করতে, হ্যাঁ। আর আপনি ওটাতে ঢুকেন, ওই যে ইউটিউবটাতে ঢুকেন। রেডিটের থাম্বনেলের শেয়ার গুলোই তো হবে ভাই। হ্যাঁ আপনি নাকি? যে ওইটাতে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, ঢুকে ঢুকছি দেখি। শেয়ারে ক্লিক করেন, হ্যাঁ। শেয়ারে ক্লিক করেন, এখান থেকে যে লিংকটা কপি করেন, আগে লিংকটা কপি করেন, হ্যাঁ। কপি করে এই যে পিকর কাছে ব্যাক করেন, নিচে নামেন, ওই যে এক নাম্বারটার মধ্যে দেন সাবমিট করেন ইউআরএল অফ হ্যাঁ ভিডিও। করছি। এখন শেয়ার করে দুটো সাইডে শেয়ার করে দেন। রেডিটে শেয়ার করি। ভাইয়া আমার 2 দিন ধরে রেডিটে শেয়ার করলে সাবমিট নিতেছে না, বুঝলাম না। এই যে সাবমিট লিংক করতে এটা হবে। ভাই। না যে চুজ এ কমিউনিটি ওটা তাহলে ক্লিক করেন। রেডিট ওটাকে ই করে দিচ্ছে, বুঝতে পারছেন? রেডিট ওটাকে স্প্যাম করে কিছুদিন দিলাম, হয়তো আপনার ই করছে, যে আপনি বারবার Reddit রিসেট দেন। করে দেয়। হ্যাঁ চুজ এ কমিউনিটি দেন। ব্যান্ড আরিফিন ভাই ব্যান্ড করছে না, আপনি করে চেক নাই করে মনে হয়, ওটা দেখেন মানে আপনি। একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে আরিফিনের। বা কি কোন অচুজ কমিউনিটি। আচ্ছা। এখন আপনার নামটা ক্লিক ওই নিচে নামেন, হ্যান্ডেল ক্লিক করেন, হ্যাঁ এখন তারপর? পোস্ট দেন, এখন পোস্টে ক্লিক করেন। আচ্ছা এই যেটা না? না নিচে দেখেন এই যে সেভড ড্রাফট আর পোস্ট দুটো অপশন আছে, পোস্টে ক্লিক করেন, এই সেভড ড্রাফট দেন না, পোস্ট। আচ্ছা পোস্ট, সরি ভাই। হয়ে গেছে। আচ্ছা এখান থেকে লিঙ্কটা নেন, লিংকটা নিয়ে নেন, ইউআরএলটা নিয়ে নেন। এই যেটাই তো উপরটা। আপনি হ্যাঁ ইউআরএল থেকে কপি করতে পারেন। আচ্ছা। এটা কপি করে পিকর সাবমিট। এখন আবার একটা সাইডে শেয়ার করেন, থাম্বনেলে শেয়ার করে দেন নাহলে। হ্যাঁ থাম্বনেল শেয়ার করতেছি। যারা পাচ্ছেন না এই দেখে নেন, কিন্তু আর কোনো প্রশ্ন থাকলে করবেন। পোস্টে ক্লিক করেন, হ্যাঁ ভাইয়া পিক করার এখন কাছে শুধু আমি এই কাজটাই পারি। 47 উপর ক্লিক করেন। ওই যে হয়ে গেছে এটা। পোস্টে না পোস্টে একটু 47 উপর ক্লিক করেন, হ্যাঁ আর উপরের লিংকটা কপি করে নেন।
হ্যাঁ সুলেখার আমার অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে তো আপনি পোস্ট করতে পারবেন না। ওটাও একটা সোশ্যাল মিডিয়া সাইট, হ্যাঁ ফেসবুকের মতো আপনি ওগুলাও proof একটা দিয়ে সোশ্যাল দেন। মিডিয়া সাইট, এবং ওগুলো রেডিট, থামলার। থ্যাংক ইউ ভাই। আর আরেকটা বিষয় যেটা, এটা তো হচ্ছে ভিডিও মার্কেটিং এর যে ব্যাপারটা, আর কি কি করবো এখানে ভাইয়া? এখানে যেগুলো যেগুলো আপনি পারবেন ওইগুলো করবেন, যেমন ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের বিভিন্ন মনে করে লাইক দেওয়া বলে, ফলো দিতে বলে, এগুলো করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ইনস্টাগ্রাম দেখি করি ক্লিক করেন আছে কিনা এখন। এখন নাই, সকালে ছিল অনেকগুলো, সকালে আচ্ছা জাস্ট আচ্ছা ইনস্টাগ্রাম ক্রিয়েট, আজকে ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যাকাউন্টের দিছিল কতগুলো কাজ। আচ্ছা আচ্ছা। বলে নাম্বার লাগে অ্যাকাউন্ট করতে? না, ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যাকাউন্ট আমি করি না, আমি বলতে পারি না। ঢুকতে আচ্ছা ঢুকতে ভাই, দেখি আপনি কি কি এক দুটা মানে কাজ। আর কি কি করা যায় বলেন না? ইজি, মোটামুটি ইজি দেখা নাকি সবই দেখতে হবে? শুভ ভাই, আপনি তো অনেকগুলা করছেন, আমি সাজেস্ট করেন, উনি তো নতুন নতুন। কি কি নিয়ে ভাই? আচ্ছা আপনি সাইন আপ রিলেটেড কাজগুলো করতে পারেন, আচ্ছা অথবা ফলো রিলেটেড ইনস্টাগ্রামের বা ভাই ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট। ফলো আসে না, ইনস্টাগ্রাম আসে স্ন্যাপচ্যাট না, ফলো করেন? স্ন্যাপচ্যাট আসে না, ভাই, এই যে স্ন্যাপচ্যাট স্টার ক্লিকের এগুলো তো দুই একটা করছিলাম ভাই, এগুলো তো সাইন আপ দেয় নাই। আনালে এক্সটেনশন রিলেটেড আছে, দেখেন গুগল ক্রোমের, ওগুলো থাকলে ওটি করতে পারেন। ক্রিস্পের গুলো করেন, ক্রিস্প, KRISP। ক্লিয়ার দেন এখানে ক্লিয়ার ক্লিয়ারে দেন। ক্লিক করে আপনার একটা জিনিস করতে পারেন, অনেক কাজ ফেক কাজ থাকে কিন্তু ভাই, যে স্ট্যাটাসে ক্লিক করলে বোঝা যায়। এই যে ক্লিক টু আপভোট এটা করেন। এই যে 3 নম্বর প্রোডাক্ট হান্ট, 2 নম্বরে যেটা আছে কাজগুলো আচ্ছা ভাই এটা দেখে তো রেড দেখে কালার, করলে এটা তো রেড কালার না, রেড কালার না করতে মানা করছিলেন। পে করে মাঝে মধ্যে। করে, মাঝে মধ্যে করে, বুঝতে পারছেন। ও প্রোডাক্ট হান্টে যে সাইটে গিয়া মানে রেজিস্টার করতে হবে, তারপরে যে আপভোট এগুলো করতে হবে, এই তো ভাই? হ্যাঁ ওই আপভোটটা কি করে, ওটার একটা স্ক্রিনশট নিয়ে এদের দেখেন প্রুফে কি চাইছে, ইওর প্রোডাক্ট প্রোফাইল হুম। ওইটার, আর এবং একটা স্ক্রিনশট আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে, ওটা স্ক্রিনশট নিয়ে যে সেটা আপলোড কি, করছেন কিনা। সেটা ক্লিয়ারের ব্যাপারটা কি ভাই এখানে? এই যে ক্লিয়ার যে ক্লিয়ার ক্লিয়ার দিলে কি করলে আপনার সিলেক্টেড ক্যাটাগরি আর কি চলে যায়, তখন সবগুলো শো করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাইলে মানে ব্যাপারটা হচ্ছে যে ভিডিও, আপনার ইনস্টাগ্রাম, আর আর কি কি করা যায়? মানে একটা সিলেক্ট করলে ওই একটা ক্যাটাগরি সবকিছু শো করবে, আর ক্লিয়ার আর করলে clear একবার করলে অল। বুঝতে পারছি, এবার যেটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর কি করে কি করে ব্যাপারটা গেল? আর মাইক্রো যে ব্যাপারটা, এই যে ইমেল, জিমেইলের এই কাজগুলো ছাড়া আর কি কি করা যাবে? জিমেইলের কাজগুলো ঝামেলা মনে হয় আমার। এইখানে ইউটিউবের কাজ পাবেন বাট কম, আর স্ন্যাপচ্যাটের কাজগুলো পাবেন। এই যে স্ন্যাপচ্যাটের কাজ একটা দুটা আছে, স্ন্যাপচ্যাট আর ইউটিউব নাকি ভাই? হ্যাঁ, এগুলো করে ফেলে। আচ্ছা, স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট একটা প্রত্যেকদিনই পাবেন। হ্যাঁ। আচ্ছা বিটকয়েন ব্ল্যাঙ্ক এগুলা কাজ কি, বিটকয়েনের কাজটা দেখছেন? এই যে বিটকয়েন ব্ল্যাক, না ভাই, করি না। এটা তো বিটকয়েন তো না, এগুলো হয় না। এগুলো একটু ঝামেলা। কি বলে? যাই হোক, একবার করলে দেখা যাবে, যদিও 8 সেন্টের। আচ্ছা যাই হোক ভাই। না ভাই, বিটকয়েনটা ইজি, ওটা আমার অ্যাপ্রুভ হইল, ওটা আমি ও করছি। তাহলে তো ভালো, বলে তাহলে তো তো ভালো। বিটকয়েনের এটা তো দেখে ওটা কি করতে হবে তাসফিয়া? কিভাবে করতে হবে? ভাইয়া এই যে জাস্ট করতে হবে, এই যে বলা ইমেলটা আছে কপি তো করতে হবে, হ্যাঁ ইমেল ওটা অ্যাড্রেস ভাইয়া দিতে easy। হবে, আর ওই যে ওরা মেসেজ পাঠাবে ওটা রিসিভ করতে হবে, এই তো। ভেরিফাই ইমেল করতে হবে, ভেরিফাই। তো দেখেন ওইগুলা, এই যে এরকম সহজ সহজ কাজ দেখে প্রত্যেকদিনই দেখবেন যে 4টা 5টা 10টা করে পাচ্ছেন। এটা ডিফারেন্ট টাইমে আসে আর কি, ভোরের দিকে থাকে, কারণ সবাই তো কাজ করে ওই সময়, তাহলে অ্যাভেলেবেল থাকে। তারপরে হচ্ছে সকালের দিকে একটু থাকলো, দেখলেন, দেখে আধা ঘন্টা একটু কাজ করলেন, দেখবেন 15-20টা কাজ করা, এটা কোনো ইজি বিষয়, একেবারে ইজি বিষয়। ভাইয়া মাইক্রোর কাছে কাজ পাওয়াটা টাফ হয়ে যায়, এটাই সমস্যা। পিকোতে তো পাওয়া যাবে, মাইক্রোতে জিমেল বা ফেসবুকের যে কাজগুলো এগুলো পাওয়া যায় না। ফেসবুকে একটা কাজ করতে গেছি, ওই যে ওয়েবসাইট ভেরিফিকেশন থেকে পরে নিউজ ফিডে যে অ্যাড আসবে ওগুলো আসেই না, সই করে না। জাস্ট হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হয়, অনেক ক্ষেত্রে এরকম হয়। পিকোতে হচ্ছে ভাইয়া রাতে বেশি কাজ পাওয়া যায়। মোটামুটি মাইক ওয়ার্কার্স আপনারা 15টা মতো 15-20টা মতো কাজ করার চেষ্টা করেন, ঠিক আছে। যদি বেশি কষ্ট মনে হয় তাহলে এখানে করার দরকার নাই, 20টা মতো কাজ করেন,
মাইক্রো ওয়ার্কার্সে, আর না হলে পিক ওয়ার্কার্সে কন্টিনিউ করে। এই জন্য আমরা তো ভাগে পাচ্ছি না ভাইয়া। তাহলে মাইক্রো ক্রাইটেরিয়া পূরণ করে ফেলছি, আর করার মাইক্রো দরকার নেই। ক্রাইটেরিয়া শেষ তাইলে কাইন্ড অফ। তাহলে 20টা হলে আর করার দরকার নেই আপাতত। আপনার 20টা যদি হয়ে যায় তাহলে মাইক্রো ওয়ার্কার্স আর দরকার নাই। তারপরে মানে প্রত্যেকটা যদি 20টা হয়ে যায়, তারপরে আপনাদের ইচ্ছা, আপনারা এখানে কাজ আস্তে আস্তে কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, শেখার পার্সপেক্টিভে কন্টিনিউ করতে পারেন। তো এখানে তো দেখছেন যে এগুলা ভাই মাইক্রোতে কি এই যে 20টা 2-3 দিনে পসিবল মাইক্রোতে? হুম এই যে ইমেল ভাই স্ন্যাপচ্যাটের কাজটা করেন, ভাই স্ন্যাপচ্যাটের কাজটা করেন, স্ন্যাপচ্যাটের কাজটা করে ফেলবো ভাই। কিন্তু আর এখনই করেন, ভাইয়া, শেষ হয়ে যাবে স্ন্যাপচ্যাট। ভাইয়া এখন স্ন্যাপচ্যাটে সেই যে আপনি ক্লাসে আমাকে একটা করাই দিছিলেন, এই যে আপনি এই দেখেন ইস্টেসি শপ, এটা করেন ইটসি শপ। ভাইয়া স্ন্যাপচ্যাটটা তো ইজি হইতো, এটা তো কিন্তু ভাই অলওয়েজ থাকে না। স্ন্যাপচ্যাট তো আমি পাই না, ওই একটাই আসে, ওই তো আর এটা না, এটাই করেন, করবেন। এখন করে ফেলেন। আর করতেছি ভাই। চেক করেন কারো শো করে কিনা, যেহেতু নট করছে সবার শো। যারা যারা আছেন সবাই চেক করেন, করে এটা করেন আমি স্ন্যাপচ্যাটে। মাত্র চেক করলাম ভাইয়া। ভাই এই যে আলরিয়া এটা তো দিন করছি, এটা আবার করব। হ্যাঁ করেন, অন্য ID যতবার থেকে। শো করবে অন্য ততবার ID করবেন। দেখো, এই আইডি দিয়ে অন্য করবেন, স্ন্যাপ আইডি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারটা দিয়ে একই করতে snap- পারবেন। একই হ্যাঁ। স্ন্যাপচ্যাট দিয়ে যতবার খুশি ততবার, যতবার কাজ শুরু করবে ততবারই করবেন। আচ্ছা ও, আচ্ছা, ভাইয়া, বুঝতে পারছি ভাই। হ্যালো হ্যাঁ, এটা করতেছি ভাই আমি। ভাইয়া, আমার করে একটা ফেলুন। ভিডিও আসছে, ওটা 41 মিনিটের ভিডিও। তো বলছে আমি যে ভিডিওটা দেখতেছি ওটা স্ক্রিনশট দিতে। তো এখন আমি কি প্রথম দিকে Speed বাড়ায় দেন। স্ক্রিনশটটা দিয়ে দিব? মাঝখান থেকে দেন, ওটা দিলে বেটার আপনি হয়। একটা কাম করেন, একটু মনে করেন টেনে হ্যাঁ স্পিড হ্যাঁ, বাড়ায় তারপর দেন, ওইখানে screenshot নিন। শুরু পরে হয় একটুখানি স্পিড বাড়ায় দেখে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে স্টপ দেই, আমি এটা করতেছি ওই কাজটা। হ্যাঁ আচ্ছা, আপনি মাইক্রো ওয়ার্কার্সে যান, আরো ওই যে একটা কাজ আছে ইস্টেসি শপ, ওইটা তো সহজ। কোনটা ভাই? ইটসি শপ নাকি জানা এটা? এই যে সব। স্টপ, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটাও করতে খুবই পারেন। সহজ। আচ্ছা দেখি এটা দেখি আপনি দেখি। ওখানে যে করা অ্যাকাউন্ট লাগবে। করবেন, ফেভারিট শপে ওটাতে ক্লিক করবেন, স্ক্রিনশট নেবেন, দিয়ে দিবেন, কাজ অ্যাপ্রুভ হয়ে যাবে। ভাই, এটা এটা খুব কোথায় সহজ। যে প্রোফাইল ওপেন শো করব? স্ক্রিনশট। লিংকটা কোথায় যে ওপেন করতে হবে? গুগলে? এই যে হ্যাঁ, ওখান থেকে গেলে এই যে এটা এখানে যে ফেভারিট শপ আছে এটাতে ক্লিক করেন। সাইন ইনটা ক্লিক ফেভারিট করেন শপ, ভাই। ভাইয়াকে সাইন ইন করে ফেভারিট নিন শপে নাকি? করলেও সাইন ইন এর অপশন আসবে, এখান থেকে সাইন ইন করে ফেলেন। আচ্ছা আচ্ছা। ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন। রেজিস্টার করতে হবে নাকি? হ্যাঁ, আগে রেজিস্ট্রেশন করতে হবে। এটাই। Registration করতে হবে। আচ্ছা, আপনার কোথায় সাইন ইন এ গেছেন কেন? ফেভারিট শপে ক্লিক সরি করেন। সরি রেজিস্টার তো নাকি? নিচের দিকে যান, হ্যাঁ, রেজিস্টারে যান, রেজিস্টারে গেলেই হবে। এখানে তো আছে। ইমেল, ফার্স্ট নেম, পাসওয়ার্ড দিয়ে দেন। Continue with Google দিয়ে দিলেও হয়ে যেত। বললাম যে কন্টিনিউ উইথ গুগল দিলেও বাকি ইনফরমেশন গুলো হ্যাঁ, ইয়ে করলাম। বুঝতে পারছি ভাই। দেখি হয়ে গেছে, আচ্ছা। ভেরিফিকেশন লাগতেছে না? এটা এই যে এই গ্যালারি, এটা ফেভারিট শপ, এটাকে ক্লিক করেন। এই যে এখানে, ওখানে না। এই নিচে উপরে হ্যাঁ না? দেখেন, এই যে ফেভারিট শপ। না না, সেলস এর নিচে দেখেন, ব্যাকে যান আপনি, ব্যাকে যান। ওহো, এই যে এই যে নিচে দেখেন, এই সেলস এর যে নিচে এটা। স্টারের নিচে হ্যাঁ। দেখেন। হ্যাঁ হ্যাঁ, ফেভারিট favorite শপ, shop। এটাতে ক্লিক করেন। লাল হয়েছে এটা। হ্যাঁ, টুকরো উঠেন ভাই আপনি। না, আপনার ইউ এর উপর ক্লিক করেন। কিসের উপরে? একবার ফেভারিট শপ না? এই যে না আপডেটস এর পাশে দেখেন ইউ। আপনি প্রোফাইল নেমের ওই যে ডান ইউ এর পাশে। উপর ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। এখন এটার পুরোটার স্ক্রিনশট নেন। লাইট শট দিয়ে নেন। লাইট শট দিয়ে ভাই। ঠিক আছে ভাই, আর এটা ইয়া করে দিব এখানে, এই যে বাইকতে তো নেন না কেন? নিতেছি ভাই। নিয়ে করে ফেলেন একবারে, আগে থেকে নিয়ে নিছেন। স্ক্রিনশট নিছেন আপনি? হ্যাঁ ভাই, নিশ্চিত। আচ্ছা, তো এখানে আপনার নাম দেন, ওখানে নাম দেন আর স্ক্রিনশট এখানে লিংক করে দিয়ে দেন। নাম বলতে এটা কি নাম ভাই?
এটা যে শুধু আপনি ফাইলটা না, ওইখানে যে নামটা দিছেন, আইডিতে আপনার যে নাম দেওয়া ওই নামটা। এই যে এই নামটা না, এমডি মাহমুদুল, হ্যাঁ। এমডি এমডি মাহমুদুল। মাহমুদুল। আচ্ছা ঠিক আছে ভাই, এটা করতেছি এটা। আচ্ছা, ভাইয়া আমি একবার করি এই কাজটা। করেন, শেয়ার করে করবেন। যদি সমস্যা না হয় আপনাদের বা ক্লাসের। করেন করেন, সমস্যা নেই। আচ্ছা, এটা মাইক্রোতে করলো না? হ্যাঁ, মাইক্রো করছে। আচ্ছা, পিক ওয়ার্কার্সও ছিল ফার্স্টে, এখন নাই, মাইক্রো দিয়ে আছে। ও ভাইয়া ওই যে আলরিয়ার ওই যে আদ্রিতা, ওই কাজ, ওই কাজটা সবসময় থাকে, মানে হয় বারবার ওই স্টোরি আপলোড দেয়, আর কাজ হলো ভাই যে সবার জন্য শো করে না, সবার শো ও করে না। আচ্ছা আমি আমাকে শো চার করে পাঁচবার না, করছি, আমাকে ও শো করতে হবে। আমি দুই একবার তিনবারের বেশি করলে শো করে না। আমি একবার করছি, আমাকে তো তাও শো করে না। আচ্ছা ভাই, আমি করব, কি বলতে চাচ্ছিলেন? করেন করেন, আচ্ছা, মাইক ওয়ার্কার্সে যান। কোনটা? কি বলেন, ওই যে নিচেই তো আছে আপনার শো স্ন্যাপচ্যাটে। করতেছে যে টিটিভি, কিন্তু স্ন্যাপচ্যাট ও ফলো ওয়াচ। কিন্তু ওর ইয়া শো করে না, আইডি শো করে না। আমি মাত্র চেক করছি, মানে স্টোরি শো করে আইডিতে না। যে আবার আপনি হ্যাঁ ফলো করছেন? ফলো দিতে তো আসার হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, ফলো করছি। ফলো তো প্রথম দিনই করছি। ফলো করলে তো আসার কথা। ওর আইডি না, স্টোরি তো আসে সারাদিনই না, থাকে। আমার আসে স্ন্যাপচ্যাটে না, ঢুকলে ওর স্টোরি দেখা লাগে ফার্স্টে। কি জানি। ওরা অ্যাড করছে, আবার রিমুভ করে আবার অ্যাড করি ভাই, কি করেন? করতে তো হইব কাজের জন্য, কিছু আচ্ছা, করার এখন নেই। কোনটায় যাব? ঠিক আছে, ইটিসি দেখেন শো করে নাকি, নিচে নামে। উপরের দিকে, উপরের দিকে ছিল দেখলাম। কোনটা? আপু তো ইটিসি শোনান। কাজ করবে এই কারণে। এসটিআই না, অ্যাপোর্ট শো করে না, শেষ হয়ে গেছে। জব শেষ। আচ্ছা, ওটার ইয়াটা কি আমাকে আরেকবার একটু বলতে পারেন? আমি চেক করতাম পরে কখন আসে। ইএসটিআই লগইন। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে ভাই আমি স্টপ করে দেই এখন, অসুবিধা নেই। ইএস না, ইটিএসওয়াই, ইটিসি। হ্যাঁ, আচ্ছা, আর ভাইয়া পিকো ওয়ার্কার্সের আর্নিংটা কি এখানে গেলে দেখা যায় না? এইটা এখানে কি শো করে? হ্যাঁ হ্যাঁ এইটা কি আমার আর্ন হয়েছে? আমি জানলামই না কখন। হ্যাঁ, কোন একটা কাজ করছিলেন, ওটা থেকে 8 সেন্ট পেয়েছেন। মাশাআল্লাহ, অনেক টাকা। এই যে মাই টাস্ক, এটাতে যান। কোথায় যাব? মাই টাস্ক এনতে গেলে দেখাচ্ছে যে ফিনিশড একটা, এই যে আপনি একটা করছেন, একটাই স্যাটিসফাইড হয়েছে আর কি। ও যে ইয়ার কাজটা, ইমেলের কাজটা তাহলে এখানে নিচে এটাতে। আচ্ছা এই যে ওকে, এখানে দেখাচ্ছে ফিনিশ টাস্ক এবং স্যাটিসফাইড এবং পেইড টাস্ক 1। আচ্ছা ওকে। ভাইয়া টেম্পোরারি সাকসেস রেট কি 75% থাকা লাগবে ওয়ার্কার্স? হ্যাঁ, 75% থাকলে ভালো হয়, প্রথম 60 জবের মতো আর কি। ভাই আমি টোটাল কাজ করছি 36টা, এর মধ্যে স্যাটিসফাইড 20টা, দুইটা নন স্যাটিসফাইড আর বাকিগুলো পেন্ডিং। এর মধ্যে সাকসেস দেখাচ্ছে 92 আর টেম্পোরারি দেখাচ্ছে 69। সমস্যা পেমেন্ট দিছে সাকসেস $1.18। 75%। প্রথম 60 জবের ভিতরে থাকলে মানে কাজ পাওয়া আরো সহজ হয়, অনেক অনেক সহজ সহজ কাজ আসে একটু। হ্যাঁ ভাই, কালকে দেখলাম $1 কমপ্লিট হওয়ার পর অনেকগুলা কাজই কালকে পাইছি। এটা আস্তে আস্তে দেখা গেলো যে একটু বড় বাজেটের কাজগুলো আসতে থাকে। হ্যাঁ, এখন দেখবেন যে আস্তে আস্তে আমার এবার বড় সাবমিট করলে সাবমিট পেনাল্টিতে ফালায় দেয়। পরে তাদের আমি কন্ট্যাক্ট করছিলাম, বলছিল এটা সমস্যা না, কিছুদিনে আর কি সাকসেস রেট বেড়লে এটা ঠিক হয়ে যাবে। বাট একটা সাবমিট করার পর আরেকটা সাবমিট করতে গেলে বলে যে সাবমিট পেনাল্টি। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি তো সবাই বুঝতে পারছেন, অ্যাকাউন্ট করেনই নাই এখনো, এমন কেউ আছেন? ফাতেমা, আপনি পিক ওয়ার্কার্সে করছেন অ্যাকাউন্ট? ফাতেমা, ফাতিমা,
আচ্ছা, ফাতেমা শুনতে পাচ্ছেন? ওর কথা শোনা যায় তো? জি ভাইয়া আরাফিনের শোনা যাচ্ছে কথাই তো তো। ঠিক ভাইয়া হলো, আমরা উনি তো শুনতে মনে হয় পাচ্ছি। আরাফিনের কথাই তো ঠিক হলো মনে হয়, উনি তো মনে হয় ঘুমায় পড়ছে। হতে পারে, ঠান্ডা আছে তো আজকে আবহাওয়াটা। ঠান্ডা আচ্ছা, মোটামুটি নেক্সট উইকের ভিতরে আমরা চাই যে সবাই অ্যাটলিস্ট 15-30টা জব কমপ্লিট করে ফেলবেন, ওকে? আর ফাতেমা কি হয়েছে? ফাতেমা দেখি যুক্ত হইলে তারপরে দেখবো না। ভাইয়া শাকিল ভাইয়া তো আমাদের 620টা পিক ওয়ার্কার্স এর জব ডান করলো। আমরা তো উনি তো অনেক আগেই, বুঝতেই পারলাম না, এখন এটা কেমন হলো কাজটা? না উনি তো চাকরি ভাই অনেক আগে আগে থেকে থেকেই করে, করছে। উনি উনি তো তো কোর্সের আগে থেকে করে। আগে থেকেই করছে, বুঝতে পারছেন? ও আচ্ছা, কোর্স করার পরে করতেছে তা না, উনি আগে থেকেই করে এটাতে। আগেরটাতে এই জায়গায় কাউন্ট হবে? কাউন্ট এখন একাধিক অ্যাকাউন্ট করা তো ঝামেলা, বুঝতে পারছেন? আর উনি রিসেন্টলি করছে, যাহলে অনেক আগে করছে তাহলে হয়তো বা একটা ঝামেলা ছিল। রিসেন্টলি করছে তো এই জন্য ওইটাকে কাউন্ট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ একাধিক অ্যাকাউন্ট করলে আবার ঝামেলা, বুঝতে পারছেন? আবার অ্যাকাউন্টটা তাহলে ব্যান্ড হয়ে যাইতে পারে। ভাই আমার অ্যাকাউন্ট 8ই সেপ্টেম্বর খোলা। হ্যাঁ, সেটাই তো বলতেছি যে রিসেন্ট করছেন তো এই জন্য সমস্যা নেই। আচ্ছা, আমরা গতদিন কোন পর্যন্ত গেছিলাম গিগ তৈরি করার? ডেসক্রিপশন পার্ট। ওই যে লেভেলের ডেসক্রিপশন আচ্ছা, বেসিকলি। ডেসক্রিপশন কি তৈরি করছেন? কেউ মোটামুটি একটা লেখার চেষ্টা করছেন? হ্যাঁ করছি ভাইয়া। ভাইয়া আমি করছিলাম, মোটামুটি কেমন হয়েছে তা জানি না, কপি আচ্ছা, করে করে আর ডেসক্রিপশনে কি কি বিষয়গুলো থাকতে হবে, কিভাবে একটু কিওয়ার্ডটাকে টার্গেট করতে হয়, এই বিষয়গুলো বুঝতে পারছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া, কিওয়ার্ডটাকে আমার হাইলাইট রাখতে হবে, ডেসক্রিপশনে রাখতে হবে, 2-3 জায়গায় হাইলাইট রাখতে হবে, এটা বলছিলাম। হ্যাঁ, লিস্ট 2 জায়গায় একটু ওটাকে একটু হাইলাইট রাখবেন, মানে ওই কিওয়ার্ডটা ব্যবহার করে। হাইলাইট বলতে এমন না যে আপনি ওই কালার করে দিলেন হাইলাইট ভাইয়া হয়ে গেল, আপনি ওই কিওয়ার্ডটা ব্যবহার যারা করুন। করছে তাদেরগুলো একটু চেক করলে ভালো হইতো। আচ্ছা, চেক তো আমি করবোই, চেক না করে হবে না, সমস্যা নেই। আমরা আগে দেখি যে নেক্সট মানে একটা পুরো গিগটা তৈরি করা দেখি, তারপরে আপনারা করে ফেললে আমি তারপরে আস্তে আস্তে গিয়ে চেক করবো। আর এই ডেসক্রিপশন গুলো এগুলা সবই চেঞ্জ করা যায়, ওকে? সব সময় আপনি চেঞ্জ করতে পারবেন, ওকে। সবকিছু সব পাবলিশড হওয়ার পরেও চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য অতটা ঝামেলা নাই। তবে আমি বলবো প্রথমটা আপনারা পাবলিশ করার আগে এখানে আমরা 2টা-4টা দেখলে আবার ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখবেন যে যারা বুঝতে পারেন নাই তাদেরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আলোচনা চলতে থাকলে বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হইতে থাকবে। উম, আচ্ছা, ডেসক্রিপশন পর্যন্ত আমরা গতদিন দেখছিলাম, তাই না? এবং ডেসক্রিপশন লেখাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে জাস্ট তারপরে আমি আমার গিগের আরেকটা ডেসক্রিপশন এখানে নিয়ে আসছে, আমি একটু জাস্ট এটা একটু বলে দিই যে কিভাবে করে এটা হয়। দেখেন এখানে আমি প্রথমেই ওয়েলকাম টু মাই গিগ এটা তো লিখলাম, তারপর এখানে জাস্ট সিম্পল করে 1.5 লাইন কিংবা 2.5 লাইন 2 লাইনের বেশি এখানে লেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনার গিগ সে কি চাচ্ছে, কি কি ইস্যুস আছে, কিংবা যে এটা দেখেন আমরা এটা লাইভ স্ট্রিম প্রমোশন নিয়ে
লাইভ স্ট্রিম প্রমোশনের গিগ ছিল আমার এটা। ওকে, সো আমি এখানে জাস্ট সুন্দর করে লিখতেছি যে ডু ইউ ওয়ান্ট টু জয়েন দ্য ফেসবুক গেমিং কমিউনিটি ফ্যান্স ফলোয়ার্স বাই ফেসবুক অর্গানিক প্রমোশন। ওকে, তারপরে আমি প্রথমেই বায়ারকে একটা দিয়ে দিচ্ছি যে এই অর্গানিক প্রমোশনটা করাইলে তুমি কিন্তু ফেসবুক গেমিং কমিউনিটি ফ্যান্স ফলোয়ার এগুলাদের সাথে যুক্ত হইতে পারবা। তাহলে মানে কি কাজের একটা ওভারঅল একটা এসে বুঝতে পারলো যে না আমার এটা এই বিষয়। সো এরকম জাস্ট সিম্পলি দুইটা কথা আপনারা হচ্ছে যে ওখানে 2 লাইন কিংবা 2.5 লাইন কিংবা 1.5 লাইন লিখলেন যে আসলে আপনার গিগটা কি সম্পর্কিত এবং সে এখান থেকে কিভাবে উপকৃত হবে। এটা ইন্ট্রোডাকশন ইন্ট্রো টাইপের একটা লেখা। হ্যাঁ, প্রথমে আমার গিগে তো এসে পরে আপনি বলতে পারেন না যে আপনি সার্ভিস দিয়ে শুরু করলেন, তার একটু ভালো মন্দ বলে নিতে হবে, এরকম একটা বিষয়। তারপরে যে বিষয়টা থাকতেছে মানে ফিচার করছে, এটা না করলেও সমস্যা নাই। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আই উইল প্রোভাইড ইউ, আমি কি ধরনের সার্ভিস আপনাকে দিব সেই ধরনের বিষয়টা আসবে। ওকে, যে আমি কি ধরনের সার্ভিস দিব, প্রথমে ইন্ট্রো তারপরে আমার সার্ভিস, বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই। এইসব পড়ে কেউ জব দেয় না, বাট এগুলো একটু সুন্দরভাবে লিখতে পারলে জব পাওয়ার পসিবিলিটি বাড়ে। আচ্ছা, তো দেখেন আই উইল প্রোভাইড ইউ মানে, এবং এটা যদি কপি টপি করে আপনি সব একেবারে দেন তাহলে দেখবেন যে সেটা নিজের ইয়ে থাকে না, একটু সেন্স টেন্স করে একটু সবকিছু বুঝে শুনে আর কি এগুলো করতে হবে। আবার নিজে নিজে বসে বসে লিখতে গেলেও হবে না আর কি। হ্যাঁ, যে আমি নিজে এর মতো করে তৈরি করব তাহলেও কিন্তু হবে না। মার্কেট প্লেসে কারা কিভাবে করতেছে, কোন বিষয়টা হাইলাইট করতেছে সেগুলো দেখে সেখান থেকে একটা ধারণা নিয়ে এগুলো করতে হবে, কিছু কপি করতে হবে, কিছু একটু মডিফাই করতে হবে, এই হচ্ছে বিষয়। তো বলতেছে আই উইল প্রোভাইড ইউ, আমি এখানে বলতেছি যে আই উইল শেয়ার ইউর লাইভ স্ট্রিম ভিডিও অন বাউন্ডলেস অ্যাক্টিভ ফেসবুক মেম্বার্স এন্ড টার্গেটেড অডিয়েন্স আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমি এটা করব। তারপর হচ্ছে আপনার ইনক্রিজ করব পেজের লাইক ফ্যান ফলোয়ার্স, ফাস্টার গ্রোথ, ইনক্রিজ পেজ রিচ, টিম ওয়ার্ক। হ্যাঁ, তো এরকম একটা বিষয়। তারপরে এখানে যেটা থাকবে যে আপনি কি ধরনের দিচ্ছেন, হোয়াই শুড চুজ আস। ওকে, হোয়াই শুড চুজ আস, এরকম একটা বিষয় যে আপনি কি জন্য আমাকে, এখানে জাস্ট আমি বলছি 100 সলিউশন আর হাই কোয়ালিটি এন্ড টাইম এনশিওরড। দেন কোন বিষয়টা থাকবে যে ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মি, অর্ডার নাও এটা দিয়েছি। ঠিক আছে, তো এই 3টা বিষয় 4টা বিষয় একটু ইন্ট্রোডাকশন, কি আপনি সার্ভিস দিচ্ছেন এবং কেন আপনাকে চুজ করবে, এবং লাস্টে একটা রিকোয়েস্ট যে আপনি অর্ডার করেন কিংবা হচ্ছে যে ফিল ফ্রি আমার সাথে কন্টাক্ট করতে, আপনি কন্টাক্ট করতে পারেন আমার সাথে যে কোনো টাইমে। ওকে, তো এই 4টা বিষয় মেনটেন করলেই আপনি একটা সুন্দর ডেসক্রিপশন লিখে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস। এখানে রিকোয়ারমেন্টস এর বিষয়টা থাকে, আমি এখানটা একটু ডিলিট করে দিলে বুঝতে পারবেন সবাই। আচ্ছা, এই যে রিকোয়ারমেন্টস মানে কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন। ওকে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। যেহেতু বায়ার এসে আপনার গিগে অর্ডার করে চলে যাইতে পারে, তো আপনার রিকোয়ারমেন্টস দেখে সে কি করতে পারে, তো রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে। যেমন রিকোয়ারমেন্টস যদি আমি একটা পেজ তৈরি করতে যাই তাহলে কি লাগবে, আমার পেজের নেম লাগবে, লোগো লাগবে, ফোন নাম্বার, হ্যান ত্যান, এটা ওটা। ওই যে রিকোয়ারমেন্টের একটা শীট আমি একদিন দেখাইলাম, তাই না, যে এই রিকোয়ারমেন্ট গুলো আমার প্রয়োজন। তো এই পুরা রিকোয়ারমেন্ট এখানে এভাবে করে লেখার দরকার নাই। আপনি যেহেতু প্রথমের দিকে আমি রিকোয়ারমেন্ট কি লাগবে না লাগবে এগুলো নিয়ে এত বেশি করার কিছু নাই। আপনি এখানে জাস্ট সিম্পল একটা কথা লিখে দিবেন যে অল নেসেসারি ডকুমেন্ট হুইচ ইজ রিকোয়ার্ড। ওকে, কারণ বাইরের সাথে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা হবে যে কি কি লাগবে না লাগবে, তার কাছ থেকে আপনি বলে দিতে পারবেন যে এই লাগবে আমার। তাহলে এখানে লিখে দিলেন অল নেসেসারি বা অল নেসেসারি ইনফরমেশন, কি কি লাগবে, অল নেসেসারি ইনফরমেশন হুইচ ইজ রিকোয়ার্ড, কাজটা করতে যেটা যেটা প্রয়োজন সেটা আমি বাইরে লাগবে আমার, এরকম একটা। ওকে, all necessary document which is required to finish the job দিতে পারেন, বা all necessary document which is required, এটা দিলেই হবে। তো এরকম একটা টেক্সট আমরা লিখে এখানে দিয়ে দিব। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার যেমন ডিজাইনের কাজ করতে ভাইয়া এটা আরেকবার বলেন তো, আমার একটু নেটের কানেকশন লস হয়ে গেছিল, এখন আবার ডাটা দিয়ে ঢুকছে। কেবি যেটা বললেন। জি ভাইয়া।
আচ্ছা, এটা হচ্ছে যে ডেসক্রিপশনের পরে আসে আমাদের রিকোয়ারমেন্টস। আপনার কাজটা করার জন্য বাইরের কাছ থেকে কি কি বিষয় আপনার জানা দরকার বা কি কি বিষয় প্রয়োজন। তো এটা তো ওভারঅল এক একটা কাজের জন্য এক এক ধরনের রিকোয়ারমেন্টস লাগে, তাই না? রিকোয়ারমেন্টস তো সব এক ধরনের হবে না। তো এখানে আপনারা ফর্মাল একটা কথা লিখে রাখতে পারেন যে অল নেসেসারি ইনফরমেশন হুইচ ইজ রিকোয়ার্ড। ওকে, আমার কাজটা যেটা লাগবে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব আর কি, এরকম একটা বিষয়। এরকম একটা কথা লিখে আপনি যে কোনো গিগে আপনি এটা রেখে রাখতে পারেন, বাইরে বুঝতে পারবে যে ঠিক আছে, যেটা যেটা বলবে আমাকে সেটা সেটা দিতে হবে, কারণ বাইরের সাথে আমরা মেসেজিং হয়েই কাজটা হবে। ওকে, আর যারা সেলার কি বলে, যারা একটু ভালো সেলার তারা কিন্তু এখানে তাদের রিকোয়ারমেন্টসটা সুন্দরভাবে দিয়ে দেয়, এটা 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 বাইরে ওইভাবে করে অর্ডার করে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে চলে যায়। তাহলে এর সাথেও মনে করেন যে কোনো ঝামেলা নাই। সে যদি পরে হয় যোগাযোগ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার আসলে কাজ আপনাকে মেসেজ দিয়ে কাজ বুঝাই দিয়েই যাবে। হ্যাঁ, আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা করেই যাবে। তো আপনার এরকম একটা কথা লিখে নিবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অল নেসেসারি ডকুমেন্টস দিতে পারেন হুইচ ইজ রিকোয়ার্ড। তো একটা থাকলেই হবে আপাতত, রিকোয়ারমেন্ট নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই। তারপরে যেটা আসে হচ্ছে গ্যালারি। ওকে, গ্যালারিতে দেখেন আমরা কি কি অ্যাড করতে পারবো। গ্যালারিতে আমরা একটা ভিডিও অ্যাড করতে পারবো, গিগ ভিডিওস, যেটাকে আমরা বলতেছি গিগ ভিডিওস। ওকে, আর কি অ্যাড করতে পারবো, ফটোস, 3টা ফটো অ্যাড করতে পারবো এখানে। ওকে, ভাইয়া গিগ ভিডিওতে মূলত কি থাকবে? ওটা তো আমি বলবোই, সমস্যা নেই। আর হচ্ছে গিগ পিডিএফ। ওকে, 2টা পিডিএফ ফাইল আপনি এখানে যুক্ত করতে পারবেন। তাহলে আমরা কি ভিডিও, ফটোস এবং পিডিএফ ফাইল, 2টা পিডিএফ একটা ফাইল। গিগের মধ্যে এত কিছু করা যাবে? হ্যাঁ, ভিডিও এটা তো একটা গিগের মধ্যেই করতে হবে। তাহলে আমি এটা দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে আমার ভিডিও কতটুকু থাকতে হবে, ভিডিও এখানে বলতেছে শর্টার দেন 75 সেকেন্ডের ভিতরে হতে হবে ভিডিওটা, এবং 50 এমবি থেকে ছোট হইতে হবে। এবং এটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, ভিডিও ক্যান ইনক্রিজ ইওর এনগেজমেন্ট বাই 40%। ওকে, আপনার যে ক্লিক, ইমপ্রেশন, এগুলো কিন্তু ভিডিও দিলে এটা সুন্দর হবে, মানে বাড়তে থাকবে। এনগেজমেন্টটা আচ্ছা, একটা 40% ভিডিওর কারণে প্রশ্ন ছিল। বাড়তে পারে। হুম, একটা গিগ না করা পর্যন্ত কি সেলার অ্যাকাউন্ট বায়ার অ্যাকাউন্ট আলাদা করে এরকম দেখা যায় না? না, গিগ না একটা করলে গিগ আপনার সেলার অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, একটা গিগ তৈরি করতে হবে, তাহলে আপনার সেলার অ্যাকাউন্ট 100% পূর্ণ হইলো। ওকে, ও, তখন ওই কর্নারে ওই যে বায়ার অ্যাকাউন্ট আমি নিজেকে বায়ার হিসেবে আরেকবার সেলার হিসেবে দেখতে পাবো, তাই তো? ইয়েস ইয়েস, আচ্ছা, তখন আপনি থ্যাংক ইউ। ওটা হচ্ছে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে এখানে ভিডিওস আমরা বললাম যে কি কি কন্ডিশন আপনারা তো বুঝলেন। ভিডিও কেমন হবে না কিভাবে করতে হবে আমরা এটা দেখবো, সমস্যা নাই। এখানে ফটোস অ্যাড করতে পারবেন। তো আমরা কিভাবে অ্যাড করব, আমরা কি আমাদের ইচ্ছা মতো করবো, না আমরা কি করব দেখবো যে মানুষ কিভাবে অ্যাড করতেছে, তাইলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো আমরা এটা দেখি। আচ্ছা, আমার তো 2 দিন ধরে নেটে দেখতেছি যে খুবই সমস্যা করতেছে। অন্য এরিয়াতে কি একই অবস্থা নাকি বলেন তো? ভাইয়া এখন আমার নেট ঠিক আছে। আমার এখানেও আমার প্রবলেমটা ভাইয়া আপনার এখানে চলে গেছে। সেটাই তো দেখতেছি। আপনি দেখছেন কথা বলে কি ঠিক করে ফেলতে পারছেন? ওরা আপনাদের ফাঁকি দিত কিন্তু এর আগে, হ্যাঁ, এখন দেখতেছি যে না তো। তা হ্যাঁ, জি ভাই, বলছি তখন থেকে একটু বেটার আছে। বলতেছে না তো, তাহমিনা তো মেলা কিছু বুঝে যাচ্ছে, তাহলে তো আর ফাঁকি দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, জি আর এখন ভাইয়া, না হুমকি বুঝলে দিচ্ছে, আসলে এরকমই করে হুমকি মানুষ। দিচ্ছে যে চেঞ্জ করে ফেলবে। একটু হুমকি দিবেন মাঝে মাঝে। এই নেট এলাতে না যদি হুমকি না দিলে ওরাই হয় না। আরে ভাই কি নেট চেঞ্জ করে ফেলবো, ভালো লাগতেছে না। দেখবেন যে ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এমডি সুলাইমান কিন্তু কালকে রাত্রেও একটা কাজ সম্পূর্ণ করছে আর কি। এই যে এখন 3টা রিভিউ, মোট কাজ করছে 5টা, বাট 2টাতে রিভিউ পায় নাই। পায় নাই বলতে বায়ার দেই নাই, ওই কাজ এই করছে। যেটাতে রিভিউ দেয় সেগুলোই শো করে, রিভিউ না দিলে সেটা শো করে না। কালকে $10 একটা কাজ পাইছিল, রাত্রে করছে, এবং সে $10 টিপ পাইছে, বুঝতে পারছেন? মানে $20 আর্ন করছে কালকে রাত্রে সে, আহ, এই গিগটা থেকে। এমডি সুলাইমান সকালে দেখি ফোন দিছিল যে স্যার খুবই খুশি $10 টিপ পেয়ে, যে আমার $10 কাজে $10 টিপ দিচ্ছে স্যার। ওকে,
ভাইয়া খুশি হয়ে আপনাদের টিপ দিতে পারে। ওকে, তো ওনাকে দিছে আর কি। আচ্ছা, তো আচ্ছা, আমরা গিগ ফটোটা দেখি। হুম, ওই যে টিপ দিবে, ধরেন $10 টিপ দিছে, ওই কি ফাইবারে কেটে নিবে? না না, ওইটা কাটবে না ফাইবার। ফাইবারের সাথে যা ওই যে অর্ডারের কথা হয়েছে, এটা ফাইবার কেটে নিবে $2 $10 থেকে, মোট $18 পাবে সে। আচ্ছা, তাহলে এখানে দেখেন গিগ ফটোসটা তো দেখেতেই পারতেছেন যে সুন্দর করে এনে তৈরি করছে মুরব্বী মানুষ, কিন্তু ফটোটা খুব সুন্দর হয়েছে। তো এরকম জাস্ট আপনার কি কি রাখবেন, আপনার প্রথমে আপনার সার্ভিস সম্পর্কিত একটা ইয়ে রাখলেন যে আপনি কি কাজ করতে চাচ্ছেন, এবং খুব কথা শর্ট। এটা সেল করতে গেলে কি এখানে কি আপনি এটা পুরো ডেসক্রিপশন লিখে দিবেন না, তো এটা সেলের বিষয়ে যে বিষয়গুলো আসে সেগুলো হাইলাইট করে একটা ফটো তৈরি করা, এগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন। এবং লাস্টে 2টা ফটো রাখবেন, সেটা হচ্ছে যে আপনার স্যাম্পল কাজ, এটা কোনো কাজ করছেন সেরকম স্যাম্পল। তো এটা পেজ সুন্দরভাবে এই যে এরকম একটা পেজ ক্রিয়েট করে ফেলাও কিন্তু কোনো ব্যাপার না। 2টা 4টা প্রিন্টারেস্ট থেকে ছবি নিলেন, হ্যাঁ, প্রিন্টারেস্ট থেকে কোনগুলো নিবেন, ফ্যাশনের, দেখবেন যে এটা মনে করেন যে ফ্যাশনের কিছু ছবি টবি নিলেন, নিয়ে আপনি একটা পেজ তৈরি করে ফেললেন। কিংবা যদি যারা ফটোশপ জানেন তারা যেগুলো কারো ইয়ে থেকে, তবে তাতে পেজ তৈরি করে ফেলাই ভালো হয়। হ্যাঁ, সুন্দর করে একটা পেজ তৈরি করে ফেললেন, 2টা পেজ তৈরি করে ফেললেন ফ্যাশনের কিছু ছবি নিয়ে, জাস্ট 10 মিনিট লাগবে, নিয়ে সেটার স্ক্রিনশট নিয়ে এই আপনি পুরো পেজটা তৈরি করা যাবে ভাইয়া? কি পুরো পেজ, এই যে এই পেজটা যে দেখাচ্ছেন। ফেসবুক পেজ? হ্যাঁ, হ্যাঁ, তো বলতে ফেসবুক পেজ তৈরি করার কি, এটা তো কোনো কিছুই করে নাই এখানে। জাস্ট হচ্ছে যে গিগ ফটো দিছে, প্রোফাইল দিছে, এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিছে, একটা পোস্ট করছে, এই তো। আমারই তো কিছুই করে নাই। আপনার তো ভিতরে গিয়ে এই ছবির উপরে গিয়ে তো আর মানুষ দেখতে পারবে না ক্লিক করে যে ভিতরে আপনি কোনো কাজ করছেন না কি করছেন কি বৃত্তান্ত। ওকে, একটু অ্যাট্রাকটিভ একটা মনে করেন যে দিবেন, কভার ফটো দিবেন, একটা প্রফেশনাল মতো একটু লোগো দিবেন, যাতে মনে হয় যে না আপনি কাজটা কারোর জন্য করতেছেন। ওকে, যাতে মনে হয় না যে না র্যান্ডমলি। আপনার নিজের কোনো পেজ থাকলে সেটাও হবে, সেটাকে একটু সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন যে কাজটা আমি করেছি। তো মোটামুটি প্রথমে সার্ভিস থাকবে এবং পরবর্তীতে একটা কাজ রিলেটেড থাকবে, এবং এতে দেখেন অনেকগুলো এখানে আছে, কাজ করলে এগুলো আস্তে আস্তে শো করে। আচ্ছা, তো এইগুলো ফটোর বিষয়টা বুঝতে পারছেন, এবং আরো গিগগুলো দেখবেন, দেখে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে এগুলো কিভাবে করতেছে। ইমপ্রেসিভ ফেসবুক ক্যানভা থেকে এগুলো করা, ক্যানভা থেকে এগুলা করা, এগুলো যেভাবে দিচ্ছে এইভাবে করে সুন্দর করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর ভিডিওর বিষয়টা হচ্ছে ভিডিওটা কেমন তৈরি করবেন, এটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন। আমি ভিডিওটা অন করে দিই। ভিডিওতে আপনার সার্ভিস সম্পর্কিত প্রোমো ভিডিও, ওকে, মানে একদম ইন্ট্রো ভিডিও মতো করে ফেলবেন। অনেক মোবাইল অ্যাপস আছে, সফটওয়্যার আছে। বুঝতে পারছেন? 32 সেকেন্ডের একটা ভিডিও, এভাবে করে যদি একটা ভিডিও অ্যাড করে দেন তাহলে ভালো। আর যারা ভিডিও তৈরি করতে পারবেন না, সমস্যা নেই, ভিডিও না দিলেও কিন্তু ভিডিও দিলে বেটার, ওটা রিচটা বেশি হয়, এনগেজমেন্টটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে। এটা ফাইবার বলতেছে, এটা আমার কথা না। তো ভিডিও এই ছবিগুলো কিভাবে ইজিলি বানানো যায়, মানে এই যে ক্যানভা দিয়ে বানানো যাবে এটা ভিডিওটা? না, মানে যে এনিমেকার আছে, এরকম অনেক সফটওয়্যার আছে হ্যাঁ, এনিমেকার। ভিডিওটা কি রিলেটেড বানাবো আমরা? কি পেজটা বানাইছি এরকম কিছু নাকি এর বাইরে অন্য কিছু? বুঝলেন?
বললাম যে পাওয়ার পয়েন্ট দিয়েও তো অনেক কিছু করা যাবে, একটু স্লাইড টাইপ বানায় ওটা ভিডিও করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারেন, না স্লাইড পারলে ইউটিউবের কি 5-10 মিনিটের টিউটোরিয়াল থাকে, ওইগুলো একবার দেখে নিলে হয়ে যাবে। দিয়ে আপনি ভিডিও করে ওটাই করে নিতে পারেন। তারপরে হচ্ছে যে PowerPoint এর এনিমেকার একটা সব আছে, ওটা দিয়ে আপনি এরকম ছোট 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 ভিডিও তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, কারোর ভিডিও ডাউনলোড করে দিয়ে দেওয়ার চেষ্টা করেন না, এটা কিন্তু ফাইবার ভেরিফাই করে, এবং ভেরিফাই করার পরে এই যে এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে দিবে যেটা ফাইবারের। এটা কিভাবে করবেন, কি রিলেটেড করবেন এটা তো দেখান, এটা দেখেন এরা কি বলতেছে। আপনার সার্ভিস দিয়েছে, লুকিং ফর এভরি বিজনেস পেজ, ডোন্ট ফরগেট টু স্টার্ট ইট, মানে হাউ ওয়ার্ক অ্যান্ড মোর, আপনি কি কি সার্ভিস ভিডিও নিয়ে তার উপর যদি এই কাজগুলো করা হয় সেক্ষেত্রে কি কপিরাইটের কোনো ইস্যু থাকবে? ইউটিউবে অনেক সময় মানে এই স্টক ভিডিও সব দিলে তো পাওয়া কি টুকটাক যেতে পারে, তো সেক্ষেত্রে যদি ওগুলো নিয়ে কাজ করি তাহলে কি কপিরাইটের কোনো ইস্যু হতে? এখন ওইগুলো করে দেখতে হবে, বুঝতে পারছেন? এটা কপিরাইটের বিষয়টা আসলে কি করবেন, ফাইবার অথবা ওটাকে ই করবেন, আপনি মডিফাই করে টোরে ব্যবহার করতে পারেন, যেগুলো ক্রিয়েটিভ কমন্স এর যেসব ভিডিও আছে। কিন্তু ভাইয়া ইউটিউব থেকে নিলেও যদি ওরা কপিরাইট ইস্যু ক্রিয়েট করে তাহলে আমরা পাবো কোথায়? এগুলা তো ইউটিউব ছাড়া তো অন্য কোথাও পাওয়ার পসিবিলিটিও নাই নাকি? এগুলো তৈরি করতে হয়, এনিমেকার দিয়ে ভিডিও তৈরি করা যায়, এনিমেকার নামে একটা সফটওয়্যার আছে, ওকে? এটা আপনি কি করবেন, আপনি শুধু এই ইমেজ গুলা দিয়ে দিবেন, ওরা একটা স্লাইড করে ভিডিও তৈরি করে দেবে আপনাকে। আপনি ইমেজ দিলেন, কন্টেন্ট দিলেন, ওকে, দেওয়ার পরে ওরা ভিডিও তৈরি করে দিবে। দেখেন ওই যে আমরা কোনো যে ব্ল্যাক বোর্ডে লেখা ভিডিও দেখি না, এরকম লিখতেছে কথা বলতেছে, আমি লিখতেছে, ওরা কিভাবে করে? ওরা কি বসে বসে লেখে মনে করতেছেন? না, আপনার যে আপনি টেক্সট দিবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনি কিভাবে লিখবেন সেটা লিখবেন, কথা বলবেন, সাথে সাথে এরকম করে এটাই হইতে থাকবে। এটা কোনো কঠিন বিষয় না, কিন্তু আমরা দেখি যে লিখতেছে, মুছতেছে, করতেছে, আবার লিখতেছে, এটা সফটওয়্যার দিয়ে করা যায়। হ্যাঁ, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে আপনি শুধু টেক্সটটা দিয়ে দিবেন যে আপনি কি লিখতে চাচ্ছেন। এবং সফটওয়্যারের নামটা কি যেটা বললেন মাত্র? এনিমেকার একটা আছে, এর ভিতরে এরকম অনেক ধরনের অ্যাপস সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে করে ফেলতে পারেন। যদি ভিডিওটা বেশি কঠিন মনে হয়, ভাইয়া আরেকটা যেটা বলেন এনিমেকার আরো কিছু আছে এরকম? হ্যাঁ, ইনশট আছে একটা, ওটা দিয়ে ভালো হয় অনেক। ওটা কি ভাইয়া? ইনশট হ্যাঁ, এটা মোবাইল অ্যাপস তো। ভালো হয়, এটা মোবাইলের অ্যাপস। এটা অনেক প্রফেশনাল মানের আর কি। হ্যাঁ, ওটা এডিট হ্যাঁ, করা যায় অ্যাপস আছে, ভালো। অ্যাপস দিয়ে করে আপনি সেটাই করে নিতে পারেন, সমস্যা নাই। ফোনে করা যাবে তো, তাই না? ফোনে করে পরে আপলোড করে পিসিতে দিবেন নিয়ে পিসিতে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভিডিওটা যদি মনে হয় যে খুব এখন কঠিন লাগছে, তাহলে ভিডিও না দিয়ে হলো আপনার শুধু ইমেজ দিলেও হবে। যারা ভিডিও মেক করতে পারেন তারা, তাই ভিডিও দিই নাই আছে, এখন ইয়াতে আছে, ঠিক আছে? সো এরকম সুন্দর সাথে কাজের ইয়েগুলা আপনারা দিতে পারেন, এবং প্রথম পেজটাতে বোঝা যায় যে আপনি কি ধরনের কাজ করবেন, কি ইস্যু আছে, সেই সার্ভিস সম্পর্কিত কিছু কথা থাকবে। এবং নেক্সট পেজে গিয়ে আপনি দুইটা কাজের স্যাম্পল হিসেবে দিতে পারেন যে আমি প্রিভিয়াস ওয়ার্ক এগুলো আমি করেছি, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে এবং এটা পারছি। ফাইবার দেখেই কিন্তু ধারণা নিতে হবে, এবং চেষ্টা করতে হবে যে একটু ভিডিওটা বলতেছি, ইমেজটাতে একটু প্রফেশনাল মানের লুক থাকে। হ্যাঁ, প্রফেশনাল একটা লুক থাকলে সেটা হচ্ছে যে ভালো হবে। দেখেন এই মুরব্বী মানুষ ভালোই তো তৈরি করছে, অবশ্যই ছেলে মেয়েও করতে পারে আর কি কাজ। আচ্ছা, সবার ন্যাশনাল আইডি কার্ড আছে তো, যারা এখানে ক্লাস করতেছেন? জি ভাইয়া, আমার ভাইয়া, আছে। আছে ভাইয়া। ন্যাশনাল আইডি কার্ড নাই এমন কেউ আছেন এখানে? সব আছে, কি কি লাগবে বলেন? ন্যাশনাল আইডি, পাসপোর্ট সবই আছে। আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, না হলে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার একটা জিনিস থাকতে হবে। তো না হলে ফাইবারের অনেক ঝামেলার পর এটা পাইছি, প্রায় 14 সালে করছি, তারপর গত এনআইডি তো অনেক ঝামেলা আর কি, এজন্য পাসপোর্ট আছে রেডি। আচ্ছা, পাসপোর্ট থাকলেও হবে, সমস্যা নাই।
পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স না হলে এনআইডি, যে কোনো একটা হইলে আপনি ভেরিফাই করতে পারবেন। আচ্ছা ভাইয়া আমার 3টাই কমপ্লিট আছে। আচ্ছা, 3টার জন্য কোনো এক্সট্রা মার্কস পাবেন না আপনারা, তবে একটা অবশ্যই থাকতে হবে। 3টা থাকলে হবে না ভাই, একটাই থাকতে হবে। 3টা থাকলে হবে না না, রিটার্ন করে দিব নাকি? কিন্তু বললাম না আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না, তবে একটা অ্যাটলিস্ট থাকতে হবে। তো দেখা গেল যে এটা ইনি যেহেতু এই যে কাজটা করতেছে, দেখা গেল ছেলে কিংবা অন্য কেউ করতে পারে, হয়তো ন্যাশনাল আইডি কার্ড নাই, বাবারটা দিয়ে মনে করেন যে এটা করে ফেলছে, আইডিটা করে ফেলছে, এরকম অনেকেই কিন্তু কাজ করে, ঠিক আছে, দিয়ে আইডিটা করে ফেলছে, কিংবা নিজেরও হইতে পারে, যাই হোক। কিন্তু মোটামুটি কাজগুলো ভালোই করতেছে লুৎফুর। আচ্ছা, তাহলে আমরা ইমেজ দিতে পারবো, এখানে কোনো কিছুই না, জাস্ট ব্রাউজ করে যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা এখানে দিতে পারেন, সেগুলো দেখানোর কিছু নাই। এই কয়টা ইয়ার কমপ্লিট করার পরে আপনি যে অবস্থানে আসবেন, আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, তাহলে আমি নেক্সট স্টেপে যাইতে পারবো। দেখেন এই যে ইমেজটা তৈরি করছি, এমনি কিছুই করি নাই, কিন্তু মোটামুটি ভালোই তো দেখা যাচ্ছে, তাই না? এটা আমি কালকে একটা ডেলিভারি দেওয়ার জন্য করছিলাম। আচ্ছা, বলতেছে যে আপনি অলমোস্ট দেয়ার, আপনি সেখানে চলে গেছেন যেখানে হচ্ছে যে গিয়ে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন। আমি এখন পাবলিশ গিগে ক্লিক করলে এই গিগটা পাবলিশড হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এই 5টা স্টেপ কমপ্লিট করে আসার পরে আপনি এই যে পাবলিশ দেয়ার, এখন যদি পাবলিশ গিয়ে ক্লিক করার পরে অনেকের এক্সাম চাইতে পারে, অনেকের এক্সাম নাও চাইতে পারে। তো এক্সাম চাইলে আমরা দিতে হবে, হ্যাঁ, ফাইবারের একটা ইংলিশ টেস্ট দিতে হবে। এক্সাম না চাইলে আপনার গিগটা পাবলিশড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে মোটামুটি গিগের বিষয়। এখন একটা না করলে তো আপনারা বিষয়গুলো ক্লিয়ার হইতে পারবেন না। ওকে, তো নেক্সট ক্লাসে ভাই এটা ডিলিট করারও অপশন থাকে তাই না? হ্যাঁ, এই আপনি সব করতে পারবেন, আপনি ডিলিট করতে পারবেন, আপনি ড্রাফটস রাখতে, আপনি পজ করে রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি সবকিছু আর করতে পারবেন। এক্সামটা তো কারোর কোনো ক্ষেত্রে কারণে চায়, যদি কারোর ক্ষেত্রে চায় না, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে, একটা আমি সঠিক আমি নিজেও জানি না, ঠিক আছে। ফাইবার অনেক ক্ষেত্রে আমার স্টুডেন্ট করছে, একজনে চাইছে এক্সাম, একজনে চাই নাই, একজনে করছে একজনে করে নাই। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে কাজের চাই, এটা আমার একটা অ্যানালাইসিস, বাট এটাই হয় কিনা আমি সঠিক জানি না, বুঝতে পারছেন? কারণ এটা ফাইবার তো নিজেও ডিসক্লোজ করে না আসলে কি বিষয়। তো এর আগে কি করছিল, তো সবাইকে মোটামুটি গিগ, প্রথম গিগ পাবলিশ করতে গেলে এক্সাম দিতে হবে, তারপরেও দেখতেছি যে কয়েকজন গিগ পাবলিশ করছে তাদের এক্সাম লাগে নাই, হয়ে গেছে পাবলিশ, আবার কিছু কিছু এক্সাম দেওয়া লাগছে। তো এটা আমার একটা ধারণা, যারা হচ্ছে যে প্রথমে মনে করেন যে ডেসক্রিপশন মানে প্রোফাইলে ডেসক্রিপশন ভালোভাবে লেখে না, একটা সিম্পল টেক্সট লিখে চলে যায়, হ্যাঁ, তারপরে গিগের মনে করেন যে ডেসক্রিপশন অন্যান্য বিষয়গুলো ভালোভাবে লেখে না, কোন রকম একটা লিখে গিগটা পাবলিশ করে ফেলে, তাদের ক্ষেত্রে মনে হয় যে বেশি এই এক্সামের ইয়েটা আসে, কারণ তাদের ইংলিশ টেস্ট দিতে বলে, বুঝতে পারছেন? ফাইবার বোঝে যে ভাই আপনার তো ইংলিশ ভালো না, হ্যাঁ, আপনি যাতামাতা লিখে প্রোফাইল ডেসক্রিপশন লিখে চলে আসছেন, তো একটা ইংলিশ টেস্ট এবার দিয়ে নেন, কারণ যেটা যেটা লিখছেন এটা এটা খুব বেশি হয়ে নাই। তো এটা একটা ফ্যাক্ট হতে পারে, বাট এটা আমি শিওর না যে এটাই। অনেকের ক্ষেত্রে দেখলে ডেসক্রিপশন সবকিছু সুন্দরভাবে দিচ্ছেন, তারপরেও দিতে হতে পারে। তো টেস্ট নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, এটা আপনার মনে করেন যে একাডেমিক কোনো টেস্টের মতো না, ঠিক আছে। আর তারপরেও আপনারা নিজেরা নিজেরা দিতে গেলে এটা ফেল করবেন ম্যাক্সিমামই, হ্যাঁ। তো দেখলেনই তো আমরা টেস্ট কিভাবে দিই, এবং আমি কিছু প্রসিডিউর বলে দিব, সেইভাবে করলে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা 9, 8, 8.5 এরকম পাইছে। আপনি 6.5 পাইলে পাস হওয়ার পরও আপনি গিগ কিন্তু 7.5 এর উপরে না গেলে করতে পারবেন না গিগ পাবলিশ। ওকে, এটা গুড একটা ইয়ে নিয়ে আসতে হবে। তো 8.5, 9 ওরা সবাই পাইছে, যেভাবে বলে দিয়েছি। তো আপনি তো
অভিভাবকের বলে দিলে আপনারাও পাবেন, সমস্যা নেই। যদি টেস্ট দিতে বলে সমস্যা নেই, তবে আপনারা কেউ গিগ পাবলিশ করবেন না। কালকে আপনাদের কাজ থাকবে এই যে 5টা অপশন কমপ্লিট করে এই পাবলিশ হেয়ার পর্যন্ত গিয়ে চলে থাকবেন। যে এটা কেটে দিলে এটা ড্রাফটে থেকে যাবে। এটা যদি আমি এখন কেটে দিই, কেটে দিলাম, এই যে গিগে যাব, এটা দেখেন এই যে ড্রাফটে থাকবে, পুরো বিষয়টা ড্রাফটে এই যে এখানে থাকবে। এই যে দেখেন ইমেজ সহ চলে আসছে ড্রাফটে, ঠিক আছে। আবার আমি এটা এডিটে গেলে এডিট করতে পারবো। তো সবাই এই পর্যন্ত থাকবেন, আমি দেখবো গিগটা কেমন হয়েছে, কি কি ইস্যুস, আরো কোনো বিষয় আস্তে আস্তে আলোচনা করে গিগটা পাবলিশ করার চেষ্টা করতে হবে। এই যে ড্রাফটে কিন্তু এটা সবই থাকবে, আপনি আবার সেভ এন্ড কন্টিনিউ দিবেন, ওই পর্যন্ত চলে যাইতে পারবেন। কোনো কিছু সেভ কন্টিনিউ দিয়ে চলে যেতে পারবেন, সমস্যা নেই। হুম। ভাইয়া এটা কে কথা বলে? দাঁড়ান দেখাচ্ছি কে, এটা আমার ছেলে। ভাইয়া দেখান দেখান। ওলে দেখতে বাবা, আপনার মতো নেই। হ্যাঁ কিন্তু দেখতে মনে হচ্ছে মেয়ে বাবু। না, ছেলে বাবু। ভাইয়া ওদের এত বড় অনেক ছেলে মিল হয়েছে। আছে ওর চেহারা, আমি দেখছি। ভাইয়ার ফেসবুক প্রোফাইলে ওর ছবি দেয়া। আচ্ছা ভাইয়ের সাথে আমার অ্যাড হইতে হবে। ওলে বাবা, তোমার নাম কি বাবা? বলো, এখনো ভালোভাবে কথা বলতে শিখে না। এই যে কি বলে, অক্টোবরের 4 তারিখে 2 বছর পূর্ণ হইলো। ও অনেক ছোট তুমি। হুম। লেট হ্যাপি বার্থডে। একটু আপনারা দু একজন ভিডিও অন না করলে তো উনি বুঝতে পারতেছেন না যে আসলে কার সাথে কথা বলছেন। ছেলেরা করেন তাহলে ও সাইকেল করবে না, মেয়েরা করলে সাইকেল করতে পারে না। না না, আচ্ছা বাবা, ওকে। ও নাম কি ভাইয়া? ওর নাম হচ্ছে বৃত্ত। বৃত্ত না কিন্তু বৃত্ত, সম্পদ, বয় ও রশ্মি তয় তয়। হ্যাঁ, এই ঐশ্বর্য যেটা বলে না, ওটাই হচ্ছে বৃত্ত। খুব সুন্দর নাম, আনকমন। যাক আপনার বৃত্ত হয়েই থাকুক। না সেটাই। নামটা অনেক সুন্দর ভাইয়া, হুম, একদমই ইউনিক নাম, মানে কল্পনার বাইরে। আমি এরকম নাম শুনি নাই আজও। না ওর ভাইয়া ওটা কি মায়ের নাম, ভাবির সাথে মিলায় রাখছেন? বিপাশা থেকে বৃত্ত। হ্যাঁ বিপাশা তো এই হ্যাঁ বৃত্ত, বয় রশ্মি তয় তয় আর কি, বৃত্ত, ধন সম্পদ বৃত্ত বলে না, অ্যাসেট আর কি ওইটা। আর মানে ভালো নাম হচ্ছে জাওয়াদ হক বৃত্ত। মায়ের নামের সাথে মিলাই রাখা বিপাশা, বিপাশা ব দিয়ে তো নাম পাচ্ছিলাম না সেরকম, তো যাই হোক পরে এটা পাওয়া গেছে আর কি। ভাইয়া ভাবির নাম যে বিপাশা, এটা বাইরে ফ্ল্যাশ হলো কেমনে? ফেসবুকে আমরা ফেসবুকে দেখেছি। ফেসবুক বাইরে ফ্ল্যাশ ছিল কেন? আমরা কি সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো কিছু আমার সময় ক্লাসের মধ্যে আর কি আসলো কি করে? হ্যাঁ আচ্ছা, এই জন্যই তাহলে হচ্ছে ভাইয়া, এই জন্যই তাহলে বিউটি পার্লার সম্পর্কে এত কিছু ভালো জানেন, তাই না? আমি তো ধরতেই পারি রে বাবা। না সেটা হইতেই পারে, সব বিষয় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, তাই না? হ্যাঁ আজিমপুরে বিপাশা নামে একটা বিউটি পার্লারও আছে। আমি সেখানকার কাস্টমার। হতে পারে। ভাবির একটা ফুড ব্লগারও আছে মনে হয় না ইউটিউবে? হ্যাঁ ওই যে বাবু নিয়ে ভিডিও দেই মাঝে মাঝে। অবস্থা ভাবি ফুড ব্লগার আর ভাইয়া মৃদুলারে নিয়ে টানাটানি করে ক্লাসের মধ্যে। কি অবস্থা, এখন থেকে তো আমরা বিপাশা ভাবির এক্সাম্পল যাব। হ্যাঁ, নাম কি ভাইয়া?
হচ্ছে বিডি ব্লগার বিপাশা, বিডি ব্লগার বিডি ব্লগার বিপাশা। বি। হ্যাঁ ওই দিন ভাইয়ার ফেসবুকে একটা ভিডিও দেখছি ভাবি আর ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা তো না বললেও হবে, এটা ভাইয়া জানে, জানে দেখে বিয়ে করছে। দেখলামই না, কি করে বলবো। ভাইয়া ভাবি হচ্ছে যে এই যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছে, তো এখন ওই যে বাবুর কারণে তো চাকরি সবই নাই, এখন দেখা হলো যে একটু ইউটিউবিং করতেছে আর কি, বাসায় বসে কি করবে এই আর কি। আর রাজশাহী ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স শেষ করছে অবশ্য। মানে এক কথায় কাজের মধ্যে থাকা দরকার। ভাইয়া আমরা একদিন ইলিশ মাছের কোরমা রেসিপি খাবো, এটা তো খুব ডেলিশিয়াস দেখা যায় ভিডিওটা, ব্লগটা। দেখছেন না? হ্যাঁ যাক, সবাই মোটামুটি তাহলে খোঁজ খবর রাখেন স্যারের। আচ্ছা এখন বলেন যে রেসক্রিপশন কিংবা গিগের যে পুরো বিষয়টা বললাম, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ মোটামুটি তো ক্লিয়ারই আলহামদুলিল্লাহ। ভাইয়া ক্লিয়ার হয়েছে, গেলে বুঝবো কি ভেজালে পড়বো, কি করে বানাবো সেই চিন্তা করতেছি। আচ্ছা সমস্যা নেই, আপনারা ভিডিওটা দেখবেন। আর এটা ডিলিট করা যায়, হ্যাঁ মডিফাই করা যায়, এটা সবকিছু করা যায়, এটা আপনার হাতে। আপনি যতক্ষণ না পাবলিশ করলেও আপনার এটা আপনার হাতে। আপনি ভালো না লাগলে দেখবেন যে ইমপ্রেশন ভালো হচ্ছে ডিলিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি বলবো যে প্রাথমিকভাবে ডিলিট করার দরকার নাই, কারণ প্রাথমিকভাবে তো আপনার 7টা গিগ আপনি তৈরি করতে পারবেন। সর্বোচ্চ কয়টা? 7টা। এই যে এখানে ভাইয়া ফার্স্ট ইমপ্রেশনটাই তো লাস্ট ইমপ্রেশন হয়, ফার্স্টেরটা যদি খারাপ হয় তারপর দেখা না, যায়। এখানে ফার্স্ট লাস্ট বলে কোনো কথা নাই। ওকে, ফার্স্ট খারাপ হলে ডিলিট করে ফেলবো, ফার্স্টেরটা শেষ। আপনি ড্রাফটস পর্যন্ত তো রাখতে পারবেন, 5 পর্যন্ত গেলে আপনি ড্রাফটসে তো থাকতেছে। ওকে, তো সেটা দেখে মোটামুটি একটা লেভেলে হওয়ার পরে তো আমি বলবো ভাই যে আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি আমি তো ওই ওয়ার্ডের ওগুলো তো ভালো পারি না, তো আমি যে কপি করছি না, যে লেখাগুলো হাইলাইট করা ছিল ওগুলো হাইলাইট হয়ে আসছে, মানে মিক্স হয়ে আসছে। এখন লেখাটাকে সেম কিভাবে বানাবো সেটাই বুঝতেছি। আচ্ছা ওইগুলা পরবর্তীতে ক্লাসে করে আমরা একদিন দেখবো যে ওয়ার্ডে নিয়ে কিভাবে কি কাজ করতে হয়, কি কি বিষয়, কারো যদি সমস্যা হয় সেগুলা অনেক সার্ভিসের মধ্যে যে আমরা দেখলাম, হ্যালো সার্ভিসের মধ্যে যে আমরা দেখলাম মানে ট্র্যাকিং সেটআপ, তারপর অ্যানালাইটিক্স, এগুলা কি মানে কি হবে? ওটা যে প্রাইসিং এর ভিতরে আপনি তো গত ক্লাস মনে করেন নাই। না লাস্টের দিক দিয়ে আমি চলে গেছিলাম আর কি। ওই যে প্রাইসিং এর ভিতরে আছে ওটা, ওটা আবার ভাইয়া আমাকে না ডেসক্রিপশনের আগের যে স্টেপটা আছে না, যেটা ওই যে ফেসবুক সিলেকশন, যেটা কি কি কাজের আমার সিলেকশন, ওইটা একটু আরেকবার দেখাইতে পারবেন? হ্যাঁ ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম, আপনি ওখান থেকে কোন প্ল্যাটফর্মে, যেহেতু ফেসবুক পেজ তৈরি করবেন, ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করতেছেন, আপনি একবারে এমন একটা গিগ তৈরি করতে পারেন যে আপনি ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবকিছুরই পেজ তৈরি করবেন, লিঙ্কডইন এর পেজ তৈরি করবেন। তো সেক্ষেত্রে যেটা যেই প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি শুধু ফেসবুক নিয়ে কাজ করেন, শুধু ফেসবুক সিলেক্ট করে দিবেন। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আর মেন কথা হচ্ছে যে আপনারা একবার না করলে কেউই বিষয়গুলো হবে না, আর একবার করে ফেললেও যে বিশাল কিছু হয়ে যাবে তাও না। এটা প্র্যাকটিস করতে হবে, একটা দুইটা করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনি করে ফেলতে পারতেছেন, এবং একটা সময় যাবে যে আপনি 20-40 মিনিটে আপনি একটা গিগ তৈরি করে ফেলতে পারতেছেন এটা ওটা দেখে করে। ভাইয়া প্র্যাকটিসটা কি আমাদের নিজেদের গিগে যে করব না নাকি? অবশ্যই নিজেদের গিগে করবেন, এবং ওই যে 5 পর্যন্ত এসে কেটে দিবেন, পাবলিশ করার দরকার নাই। ঠিক আছে, তাহলে তো আপনার ওইটা তো তৈরি করা হলো, আপনি 1টা 2টা 3টা 4টা যে কয়টা পারেন করবেন, এটা প্র্যাকটিস পারপাসে করলেন, পরে দিয়ে আপনি ওটা ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 7টা করতে পারবেন, 7টা গিগ। তো অ্যাটলিস্ট আপনারা প্রথমে একটা অন্তত করেন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না,
আপনার কোনো কিছুই হবে না, আপনি শিখতেছেন, ঠিক ভাইয়া আছে? যেটা ডিলিট করে দিব ওইটাও কি 7টার মধ্যে কাউন্ট হবে? না, টাইম আপনি 7টা গিগ রাখতে পারবেন আপনার ইয়েতে, মানে 7টা গিগ আপনি আপনার এই যে আমার মনে করেন যে এই লাইভ করা কি যাবে বলে 7টা লাইভ করা যাবে, কিংবা 7টা আপনার দেখেন আপনি যদি কোনো কারণে পাবলিশ করতে গিয়ে এখানে দেখেন আমরা অপশনগুলো দেখি, এটা অ্যাক্টিভ, কয়টা অ্যাক্টিভ আছে সেটা এখানে দেখা যাবে। ওকে, এটা হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল। আপনার যদি কোনো কারণে গিগে কোনো সমস্যা হয়, কপিরাইট ইস্যু ধরে, কোনো কিছু বিষয় ভাইয়া আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিন অফ, আপনার স্ক্রিন অফ। অলরাইট, এখানে দেখেন গিগের কি কি অপশন আছে। গিগের আমরা আসলে দেখবো যে এখানে অ্যাক্টিভ একটা অপশন আছে, হ্যাঁ, যে কয়টা গিগ অ্যাক্টিভ আছে। এখানে হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল। আপনি যখন পাবলিশ করবেন, কোনো কারণে যদি দেখে যে গিগে কোনো ঝামেলা আছে, কোনো কপিরাইট ইস্যু আছে, কোনো বিষয় আছে, তাহলে আপনার এই অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং এ থাকবে। ওটা ওরা ভেরিফাই করে আপনাকে অ্যাক্টিভ ওটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। যদি না হয় তাহলে কোথায় আসবে সেই গিগটা, যদি কি করে তাহলে ডিনাই, ওটা ডিনাই করে দিবে যে এই গিগ পাবলিশ করা যাবে না, এটা আপনি কপিরাইট ইস্যু আছে কিংবা কোনো ঝামেলা আছে, এটা হবে না, তারা ডিনাই করে দিবে। ঠিক আছে, পেন্ডিং অ্যাপ্রুভ বলে থাকার পরে যদি সেটা অ্যাপ্রুভ হয় অ্যাক্টিভে চলে যাবে, না হলে ডিনাইতে চলে আসবে। ফ্লো চার্ট পড়েন নাই? ফ্লো চার্টের মতো আর কি, ডিনাইতে চলে আসবে। ওকে, তারপরে যদি রিকোয়েস্ট মডিফিকেশন, কোনো ধরনের মডিফিকেশনের দরকার হয়, বলবে যে আপনার এই ইমেজটা চেঞ্জ করেন, এই গিগের এই ইমেজটা চেঞ্জ করেন, এটা হচ্ছে যে ঠিক হয় নাই, এটা আপনি কোয়ালিটি খারাপ, কিংবা হচ্ছে যে যদি বলে যে এটা কপিরাইট ঝামেলা আছে, আপনি এই ইমেজটা চেঞ্জ করেন। তো কোনো ধরনের মডিফিকেশন রাখলে সেই রিকোয়ার মডিফিকেশনটা আপনি এখানে পাবেন। ওকে, যে গিগে কি ধরনের মডিফিকেশন দরকার। আর এটা হচ্ছে ড্রাফট, যেটা তৈরি করবেন এখনো পাবলিশ করেন নাই, সেটা ড্রাফটে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে পজ। তো কোনো গিগ যদি আপনি ইচ্ছা করেন সেটা পজ করে রাখতে পারবেন। ঠিক আছে, আমার অ্যাক্টিভ অবস্থায় আছে, আমি এটা মনে করেন যে পজ করে রাখবো। পজ করলাম, এই গিগটা কোথায় চলে যাবে, এই যে পজে। তখন যখন একটা অ্যাক্টিভ গিগ আছে, সেটাকে মডিফাই করার জন্য আপনার পজ করে নিয়ে তারপর মডিফাই করা ভালো। হ্যাঁ, তাহলে ওটা ভালো হয়। তো দেখেন এখন অ্যাক্টিভ 4টা দেখাচ্ছে, আর পজে দেখাচ্ছে একটা, যে একটা পজ করা আছে। তো এরকম সব মিলায়ে কয়টা গিগ থাকতে পারবে? 7টা। আমি যদি এখন নতুন একটা গিগ তৈরি করতে যাই, এরা বলবে যে না, আপনি আর গিগ তৈরি করতে পারবেন না, কারণ আপনার এখানে ম্যাক্সিমাম 7টা গিগ তৈরি করতে পারবেন। আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম, বলতেছে কি ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম অফ 7 গিগ। ওকে, আমাকে আর গিগ তৈরি করতে দিবে না। ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম অফ 7 গিগ। এখন যদি আমি কোনো কারণে ড্রাফটস এর একটা বাদ দিয়ে দিই, মনে করেন যে এটা আমার ভালো লাগতেছে না, আমি এটা বাদ দিয়ে দেবো, ডিলিট। ওকে, তাহলে আমার এখন ড্রাফটস এর আছে কয়টা? একটা। এটা মিলে কয়টা আছে? 6টা। এখন আমি গিগ ক্রিয়েট করতে যাব, আমি আরেকটা গিগ ক্রিয়েট করতে পারবো। তো 7টা পর্যন্ত তো আপনারা জানেন, তো এখন ডিলিট করার এত দরকার তো আপনার পড়তেছে না। আপনি ড্রাফটসে থাক, পরে একটু দেখলে তো, নিজের ভুল দেখলেও তো বোঝা যায় যে আমি এটাতে ভুল করেছিলাম, এটাতে একটু মডিফাই করে সুন্দর করতে হবে। দেখেন আরেকটা গিগ আমি তৈরি করতে পারবো। সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি জি ভাইয়া। ভাইয়া। তো এই জায়গাটাই আপনার ড্রাফটসে থাক, ক্লজ থাক, যেভাবেই থাক, অ্যাক্টিভ থাক, 7টা গিগ এখানে থাকতে পারবে। এটা হচ্ছে বিষয়। তো আপনার প্রথমে তো তৈরি করবেন একটা দুইটা, আপনারা ডিলিট করবেন কেন? ডিলিট করা নিয়ে অত বেশি অস্থির হওয়ার কিছু নাই। 7টা পর্যন্ত যাবেন, তারপর যখন করতে দিবে না, যে ভাই আর করতে পারবেন না আপনি ম্যাক্সিমাম, তখন আপনি এটা ডিলিট করার কথা ভাববেন যে এটা আমার ভালো লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, ক্লাস কি বুঝতে পারতেছেন না? অনেকের কাছে আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে বিষয়গুলো। কই আসলে বুঝতেছি ভাইয়া। ঠিক আছে, আপনার তো ভাই বুঝতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি মানে করলে আরো বেশি ইজি হইতো ভাইয়া।
তো প্র্যাকটিক্যালি তো করবেনই, প্র্যাকটিক্যালি করা তো আমি স্ক্রিন শেয়ার করি আমারটা কি একটা গিগ তৈরি হোক, তাইলে তো সবাই আর একটু ভালো বুঝবে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে একটা গিগ তৈরি করি, সেক্ষেত্রে তো আরো ভালো বুঝবো আমরা সবাই মিলে। না সমস্যা নেই, আপনার এটা শোনেন আমি এটা বলি, এমন না যে আপনি আজকে শিখলাম আজকে সব করে ফেলেন হয়ে গেল, এমন কিন্তু বিষয় না। গিগটা আপনার প্রতিনিয়তই করতে হবে, একটা না 7টা গিগ তৈরি করতে হবে। ওকে, তো এটা আপনি একদিন দেখাইলাম, আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন, কালকে দেখবেন যে অনেকে ভাই এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, দেখবেন যে সবাই আস্তে আস্তে শেয়ার করতেছেন, এটা আমি পারি না, এটা হয়েছে, এটা হয়েছে, এই স্টেপে গিয়ে আমি থেমে গেছি। ওকে, ভালো কথা, গ্রুপে পোস্ট দেন, সেখান থেকে সলভ নেওয়ার চেষ্টা করেন, সেখান থেকে হলেন তারপর ক্লাসে শেয়ার করেন যে দেখেন এই। আমি যেভাবে করে দেখাইছি আশা করি সমস্যা হওয়ার কথা না। তো তারপর যদি সমস্যা হয় তারপর আবার দেখবেন যে ওই আলোচনাটা নিয়ে কেউ একটা ডেসক্রিপশন লিখছেন, আমি বললাম যে না এই ডেসক্রিপশনটা হয়নি, এটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন, এটা দেন, এটা দিলে ভালো হবে, এটা দিলে ইয়ে হবে, তখন কি সবাই কিন্তু ওখান থেকে শিখে নিতে পারবেন। ওকে, জি ভাইয়া। ভুল একজনের, শিক্ষা আমাদের সবার, ঠিক আছে? অনুপ সোনি বলে না, অবশ্যই ভুল এক কো আর শিখ সবকো। সো একজন ভুল করবে, সেখান থেকে আমরা একটা আলোচনা করলে সবাই শিখতে পারবো। আচ্ছা ভাই, ছবি কি 3টাই বানাবো নাকি একটা করলে হবে? আচ্ছা, ছবি আপনার এটা তো এখন আসেন যে আপনি কিভাবে আসলে মেন্টালি সেট আপ করবেন। আপনি হাইলি প্রফেশনাল মানেরই করার চেষ্টা করবেন। আমি বলতেছি যে আপনি করেন, এটা তো সবাই করতে পারবে, এই স্টেপটা দেবে, একটা ডেসক্রিপশন ভাই এখানে একদম দিয়ে রাখিছি, এটা ড্রাফট, তো এটা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য করছি, ওখানে গিয়ে আমি ফাটাই দিব, ঠিক আছে? সো এরকম না, কিন্তু এটা আপনার কাছে এটা প্রফেশনাল একটা হইতে হবে, এবং এটা যদি প্রফেশনাল হয়, আমি যদি বলি যে হ্যাঁ ওকে আছে আপনি পাবলিশ করেন, তো এই গিগটা পাবলিশড হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আপনি আপনার লেভেল থেকে হাইলি প্রফেশনাল মানের একটা গিগ তৈরি করার চেষ্টা করবেন। এটা এমন না যে আপনি এইবার একটু প্র্যাকটিস ম্যাচ করতেছেন, এই খেলতেছি, মনে করেন যে কোনো রকম দিয়েছি না, আপনি একটা স্টেপ কমপ্লিট করেন, কোনো সমস্যা নেই, বাট সেটাতে আপনার থিঙ্কিং থাকতে হবে, একটা ফিল থাকতে হবে যে না আমি এইটা ভেবে এটা দিয়েছি, এটা ভেবে এটা আমি ব্যবহার করেছি। ভাই তো এরকম একটা বিষয়, আপনি গিগের ফটো অবশ্যই গিগটা পাবলিশ করবেন, তাহলে আপনার অবশ্যই 3টা ফটো নিয়ে মাথায় থাকতে হবে। এখন আপনি কোনো কারণে কালকে ক্লাসে 3টা ফটো তৈরি করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, আপনি একটা করছেন তো, হ্যাঁ, কিন্তু আপনি ফটো পর্যন্ত যাইতেই পারেন নাই, কোনো সমস্যা নেই, রিল্যাক্স, এবং এটা ফিল করে একদম প্রফেশনাল মানে তৈরি করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, ভাইয়া এটাই আপনার একটা ভালো দিক, আপনি সবকিছু ইজি করেন। হ্যাঁ, আর ভাইয়ার মধ্যে নেগেটিভিটি অনেক কম, মানে যে লেভেলে থাকুক না কেন ভাই ওটা পজিটিভলি হ্যান্ডেল করে নেয়। প্রথমে শুনে ভয় পাইলেও পরে ভাইয়ার কথা শুনলে মনে হয় যে না আসলে পারবো। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, যেহেতু সবাই পাচ্ছে আপনি পারবেন, মানে ঠিক আছে? কথায় আমরা লাকি ম্যান যে আমরা ভাইয়ার মতো একজন টিচার পেয়েছি। হ্যাঁ, এগ্রি 100% এগ্রি। কারণ আমি জানি এখানে এক একজনের লেভেল এক এক রকম। ওকে, কেউ দেখবেন যে প্রথমেই একটা প্রফেশনাল মানে গিগ তৈরি করে ফেলছেন, আবার কেউ দেখবেন যে না হয় নাই ভালো করে মোটামুটি, তো সমস্যা নেই, আপনার টেনশন নেওয়ার কি আছে ভাই, ডিলিট করেন আবার করেন, ড্রাফটে থাক, কোনো টেনশন নাই, ওটা আপনার জিনিস, আপনি যেভাবে করে তবে হ্যাঁ এখানে একটা বিষয়, আপনার যদি সময় না দেন, সময় না দিয়ে যদি এসে ক্লাসে অযথা যদি বলেন এটা ওটা ওটা, তো সেক্ষেত্রে একটু হ্যাম্পার হবে সবার। এটা নট অনলি আমার বেতন কাটা যাবে তা না, আপনাদের টাইমটা আপনারা নিজেরাই নষ্ট করবেন। সো এই বিষয়ে সবাই একটু সিনসিয়ার থাকবেন। আর পিক ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স যে কাজ, এটা আমি প্রত্যেকদিন এসে যদি বলি আধা ঘন্টা ওইটা নিয়ে এটা করেন এটা করেন, তাহলে আপনাদেরও ঝামেলা হবে। সো আরাফিন সহ অনেকেই তারা হচ্ছে গুগল মিটে যুক্ত হয় অন্য একটা লিঙ্কে, আপনার যার যার সমস্যা শেষে ওখানে গিয়ে যুক্ত হয়ে কাজগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন আসেন অনেকেই জব করেন, আমি আগেও বলছি অনেকেই জব করেন, ভাই আমি তো জব করি, ভাই জব করেন ঠিক আছে, আপনার জব নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো আপনি যেহেতু ট্রেনিং করতে আসছেন, সো ট্রেনিং এর যে রিকোয়ারমেন্ট সেটা আপনাকে ফুলফিল করতে হবে। এখন যদি জব করে আপনি না করতে পারেন, আপনাকে জব ছাড়তে হবে, ট্রেনিং ছাড়তে হবে, দ্যাটস ইট। সো আপনি এখানে আরেকজনকে ডিস্টার্ব করতে পারবেন না যে আপনি জব করেন, তো আপনি কিন্তু আর্নিং করতেছেনই, আর এখানে অনেকেই আছে তারা আর্নিং করতেছে না, কিন্তু তারা চাচ্ছে যে এর মাধ্যমে আর্নিং করব, তো আপনি এসে কি করতেছেন,
তাদেরকে হ্যাম্পার করতেছেন। আপনি জবটাও ই করতেছেন, সেখানে আর্নিং করতেছেন, ভালো করতেছেন, মোটামুটি মজায় আছেন, আর এখানে এসে ফাজলামি করতেছেন, টাইমলি কাজ করতেছেন না, এই করতেছেন না। ঠিক আছে, আপনি যদি বলেন জব করি, আচ্ছা ভাইয়া আমি তাহলে শুক্রবার আমি করে দিব আপনার এই কাজটা, ওকে, কিন্তু আমি শুক্রবারে চেষ্টা করব আমার সর্বোচ্চ, আমি ওই দিন ফ্রি পাই, টাইম পাই, ওই দিনে আমি 10টা জব করে ফেলবো মাইক্রো ওয়ার্কার্স। তো এই টাইমটা আপনাকে বের করে কমিটমেন্টে এসে কাজগুলো করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। না, আমার কথা ঠিক আছে কিনা? আপনারা তো এখানে কিছু করার জন্যই আসছেন, তাই না? জি ভাইয়া, শুধু আমার লেকচার একদম ঠিক আছে ভাইয়া, একদম রাইট। আর তারপর যদি ভাবেন যে কেউ আছেন যে না আমি শুধু ক্লাসই করতে পারবো, আমি প্র্যাকটিস করতে পারবো না, তাহলে আমি বলবো যে আপনি এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টাও বেকার নষ্ট করতেছেন। এটা নষ্ট করেন না, আপনি আপনার যেটা করতেছেন, যে জব করতেছেন, যেটা করতেছেন সেটাতে মনোযোগ দেন। আই থিঙ্ক ওখানে আপনি ভালো কিছু করতে পারবেন। সো একটু সবাই সিনসিয়ার হলে কাজগুলো করা সম্ভব। একদম সবাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আসলে এত কিছু যে আছে ভিতরে এটা জানতাম না, কিন্তু অনেক ইচ্ছা ছিল যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করব, কিন্তু কি আছে ভিতরে সেটা তো জানি না, তাও ইচ্ছা ছিল আর কি। সিনসিয়ার থাকলে, শুধুমাত্র আমার সাথে ট্রেনিং করতেছেন যারা, শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে আপনি যদি সিনসিয়ার থাকেন তো আপনি এখান থেকে ভালো করতে পারবেন। ঠিক আছে, আপনার কি হয়েছে এর আগে, কোন লেভেলে ছিলেন, কি করছেন না করছেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কোনো ফ্যাক্ট না। আপনি শুধু সিনসিয়ার। আমি যেটা বলবো, কিছু না বুঝলে তাহলে কি করতে হবে, যারা কিছু বোঝেন না তারা কি করতে হবে, একজনকে আপনাকে ফলো করে নিতে হবে যে না তাহলে ভাইয়া যেটা বলতেছে এটাই করি, যা হয় হবে পরে। হ্যাঁ, তো সেটা করলেও কোনো সমস্যা নেই। একটু সিনসিয়ার থাকলে আই থিঙ্ক ই করতে পার। আচ্ছা, তাহলে প্রান্তিক রয় আছেন, তাই না? সাফায়েত, সাফায়েত উল্লাহ আছেন না? সাফায়েত এলেন তো মনে হয় না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাচ গুলাতে দেখতেছি, বিকালের ব্যাচে অনেকে জবের বিষয়টা নিয়ে আসতেছেন। হ্যাঁ, যে উনি জব করে, উনি বিশাল কিছু করে, তো এখানে অত কাজ করা কিংবা এই করতে, ভাই আপনি জব করেন, এখানে কেন এসে টাইম নষ্ট করতেছেন? ঠিক আছে, তাহলে আমার যে রিকোয়ারমেন্ট, আপনার যে মার্কেট প্লেস গুলোতে কাজ করতে হবে, এটা আর্নিং এর একটা রিকোয়ারমেন্ট আছে, সেগুলো তো ফুলফিল করার জন্য আপনার চেষ্টা তো থাকতে হবে। ওকে, আপনি যদি এক্সট্রা টাইম বের করে সেটা করতে পারেন জবের পাশাপাশি, দেন ভালো। যদি না পারেন, হ্যাঁ, তবে আপনার তো, আপনি সময় পাচ্ছেন, আপনি সিনসিয়ার হয়ে একটা দিন পাইলে সেটা কাজে লাগান। যেহেতু তো এই ধরনের অজুহাত কিন্তু আর কেউ দিয়েন না। নেক্সট দিন থেকে আপনারা একটু সিনসিয়ার হয়ে কাজ করার চেষ্টা করেন। আচ্ছা, সাফায়েত জাহিদ নাই না? সাফায়েতুল্লাহ, তাহমিনা? জি ভাই আছি। সানজিদা, প্রভা মানে আবার বিদ্যুৎ চলে গেছে ওর। প্রভাপুর কারেন্ট নাই ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আকলিমা নাই, সজীব মিয়া আছি ভাইয়া। ওকে, সাব্বির গতকাল ছিলেন না আপনি? আচ্ছা আচ্ছা, আমি আজকে দিয়ে দিলাম আর কি, গতদিন তো ছিলেন না। সুলেখা রহমান আছি। সুলেখা রহমান তো গতদিন ছিলেন না? না জি, গতদিন ছিলাম না। আচ্ছা, ক্লাসগুলো বুঝতে পারতেছেন ওভারঅল? মনে হচ্ছে যে না? বুঝতে পারছি, জি বুঝতে পারছি। আমি আসলে একটু ইজি, মানে আমি আপনাকে আলাদা করে বলবো। হ্যাঁ, তো আসলে চেষ্টা করতেছি। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, ওটা অনেকেই আমাকে করছেন, যাদের একটা ব্যস্ত, সুলেখা রহমান ভালো বলছেন, ব্যস্ত, সেটা আমাকে জানান, যেটা ভাই আপনাকে ফোন দেন, জানান যে ভাই এই অবস্থা, আমি এই সিচুয়েশনে আছি, তো আমি এইভাবে এটা জিনিসটা রিকভারি করতে চাচ্ছি, কিংবা আমি এইভাবে করে এটা করতে চাচ্ছি। ঠিক আছে, তো তাহলেও আমি বুঝতে পারবো যে না আপনি এই অনেকে আছে যে এক্সাম হচ্ছে, হ্যাঁ, এক্সাম ইউনিভার্সিটি এক্সাম শুরু হয়েছে, এখন হচ্ছে আর কি, কি বলে সেমিস্টার এক্সাম হচ্ছে, তো সেটা এক্সামের ভিতরে আর এটা করবে না, তাহলে তার তো জানানো উচিত যে ভাই আমার এক্সাম, আমি এক্সামটা শেষ করে এটা কমপ্লিট করে দিব, আপনার সমস্যা নেই।
সো এই ধরনের কোনো ইস্যুস থাকলে আপনারা আমাকে জানাবেন ব্যক্তিগতভাবে, সমস্যা নাই। আচ্ছা, মিরাজ হোসেন আছেন? আলাউদ্দিন সিদ্দিকী আছি ভাইয়া। শাকিল ভুইয়ান, জি ভাইয়া। ফাতেমা, ইয়াসিন হোসেন, ওই ইয়াসিন তো সকালে চলে গেছে মনে হয়, এছাড়া বিকালে চলে গেছে ইয়াসিন। তারপরে হচ্ছে তাসকির নাই। শুভ, ভাইয়া ওর নেট নাই, নেট চলে গেছে। আচ্ছা, রবিন, আছি ভাইয়া। বুশরা আছে ভাইয়া। যাক, বুশরা এদের প্রতিদিন আসিফ ভাইয়াটা শুনতে পারি। নিগার, ভাইয়া ওর নেট চলে গেছে। আচ্ছা, ভাইয়া হৃদয়, মাইক্রোফোন অফ করতে যাই আমি কেটে জি দিছিলাম। ভাইয়া, জি ভাইয়া আছি। কে? ভাইয়া বুশরা? ফাতেমা। ও ফাতেমা, আপনার তো এর আগেও একবার ডাকলাম, আপনি তো কথা বলেন না। আপনি পিকো ওয়ার্কার্স তো অ্যাকাউন্ট করেন না এখনো? না ভাইয়া করি নাই। হ্যাঁ, তো ওটা একটু করে ফেলেন। ওই যে আরাফিনদের সাথে যুক্ত হয়েন রাতে কোনো একটা সময়, ওনারা যখন টাইম দেয় গ্রুপে তো পোস্ট করে, যুক্ত হয়ে একটু করে ফেলেন, ওকে? আচ্ছা ঠিক আছে। আর না হলেও আপনি ক্লাসে বলবেন, আমরা ক্লাসে আপনার করে দিব, কোনো সমস্যা নেই। পিছাই থাকলে আপনি তো আরো আস্তে আস্তে পিছাই মনে করেন যে আপনি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আপলোডটা না হয় খুলে দেন, কারণ এখন তো টাইম লাগে না। আপনাকে তো বুঝতে করলো না, বুঝলাম অ্যাটেন্ডেন্স নেওয়ার পর তো টাইম আছে, তখন করলো না হয়, করলে দিয়ে পারলো। আচ্ছা ভাইয়া বুঝতে আমি পারি না। করে নিব, সমস্যা নাই। না, আরাফিন বুঝতে পারে নাই কি বলতেছেন। না বলছিলাম ভাই অ্যাটেন্ডেন্স নেওয়ার পর যদি সময় থাকে তখন আপনার থাকা অবস্থায় আপুর অ্যাকাউন্টটা খুলে ফেললো, এটা বললো। যে কোনো টাইম, আমি তো সেটা, উনি তো যদি বলতো যে ভাই আমি এখনো করতে পারি নাই, কিভাবে করবো, তাহলে ক্লাসের প্রথমের দিকে আপনি যুক্ত হন, আমরা তো প্রথমে গল্পই করি, তো আমরা গল্পটা করতে থাকলাম, আপনি কাজটা করে ফেলেন স্ক্রিন শেয়ার করে। এটা আপনার সময় আপনাকে বের করে নিতে হবে। ক্লাসে তো সবসময় আমরা টপিকস নিয়ে আলোচনা করি না, তাই না? ভাইয়া আরিফিন ভাইয়া বলতেছে এখন তো একটু মনে হয় সময় পাবো এস নেয়ার পরে, তো এখন যদি আপু চায় তাহলে এখনই করে ফেলতে পারে আমাদের সামনে। তো দেখেন, আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে এখনই করে ফেলেন। হৃদয় আছেন, তারপরে হচ্ছে মাজিদুর রহমান। ভাইয়া সেদিন যে রাত 9টায় ক্লাস হলো, সেটার অ্যাটেন্ডেন্স কি দেয়া হয়েছিল? আমারটা রেশনটা? হ্যাঁ দেয়া হয়েছিল। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। দেয়া হয়েছিল, আপনাদের কথা কেউ যেন বলছিল যে আপনারা এই করছিলেন, দেয়া হয়েছে। ওকে ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে মাজিদুর রহমান। হ্যাঁ আছি ভাই। ইব্রাহিম তামিম, ইশরাত জাহান তন্নি। ভাইয়া ওর নেট চলে গিয়েছে, ওরা একই এলাকায় থাকে। ও, ওই যে শুভার ও একই এলাকায় থাকে। সুশান্ত, এশা আর আসলে সুশান্ত, হ্যাঁ সুশান্ত, ও না শুভই তোর নাম। হ্যাঁ শুভ, ফারিন হুদা, পিঙ্কি নাই, তারপরে মাহালিয়া। জি ভাইয়া আছি। তাসফিয়া। জি ভাইয়া আছি। আরাফিন আছি ভাই। কেবি। জি ভাইয়া আছি। মৃদুলা আজকে নাই ভাইয়া। আদ্রিতা। জি ভাইয়া আছি। রাইহান মল্লিক। এই ইয়াসিন আরাফাত। নাই, দেখেন তো চ্যাট বক্সে লেখে না উনি, লেখছে কিনা। জি ভাইয়া আছে। জি ভাইয়া লেখছে। আচ্ছা, তারপরে হচ্ছে সুমাইয়া। জি ভাইয়া আছি। আচ্ছা আবু হেনা কি এগিয়ে নিছেন? আচ্ছা ফাতেমা, আপনি কি শেয়ার করতে পারবেন? করলে তাহলে অ্যাকাউন্টটা করে ফেলেন। বাবু হেনা ভাইয়া টেক্সট করছে ভাইয়া যে আছে। আচ্ছা হ্যাঁ স্যার একটা কথা ছিল। হ্যাঁ, ও সাদিয়া বলেন। স্যার ওই যে আরিফিন ভাইদের বললেন যে একটা লিংক আছে মিটের, ওইটা কি একটু যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই।
আপনি কি সকালে এনাদের সাথে যুক্ত হবেন না বিকালেও কিন্তু ওরা থাকে, বিকালে ওই ব্যাচে ওরাও গুগল মিটে যুক্ত হয়। সো দুইটাই আপনি ই করতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনার জিমেইলটা এখানে মেইলটা দিয়ে দেন, ওকে? তাহলে ওনারা মেইলে আপনাকে বলে দিবে, একটা মেইল করে দিলে তো। ভাইয়া উনি কি গ্রুপে অ্যাড নেই আপু? না, উনি হচ্ছে আমার অন্য ব্যাচের স্টুডেন্ট, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা তো মাঝে কিছুদিন গ্যাপ পড়ে যাওয়ায় উনি হচ্ছে যে ক্লাসগুলো মিস করছিল। তো আমি বলছিলাম যে আপনি সকালে হোক বিকালে হোক যখন হোক এই নতুন ব্যাচের সাথে যুক্ত হয়ে ওই কাজগুলো করে ফেলবেন কিংবা শিখে নেবেন। তো উনি অলরেডি মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টও করে ফেলছে, এক্সামও তো গতদিন দিলাম আর কি, এখানে তো দিলেন আপনারাই সাদিয়া সহ। তো এখন কাজগুলো আর কি আস্তে আস্তে করতেছে উনি। আচ্ছা ভাই ঠিক। তো মিটার কি এক্সট্রা আপনার কি মিটার এটা কি ফিক্সড আছে? আর আমার ভাইয়া আমার তো একটা ইউজ করি আমি। আচ্ছা, তাহলে ওটা একটু দিয়ে দেন। তাহলে সাদিয়া ওটা ইয়েতে রাখলো। সাদিয়া স্যার আপনি একটা কাজ করেন, হোয়াটসঅ্যাপে এই আরাফিনের সাথে যুক্ত হন, ওকে? আচ্ছা, তো লিংকটা কি এখানে দিবে চ্যাট বক্সে নাকি? আপনি আরাফিন আপনার নাম্বার দেন, হোয়াটসঅ্যাপে উনি একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি সাদিয়া। তো যখন আপনি আসবেন তখন ওই লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর ওনাকে একটু নক দিয়ে দিবেন যে এই কয়টার সময় আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই আমরা তো যখন করি সবার সাথে গ্রুপে ডিসকাস করে ঢুকি, তখন আপনাকে তাহলে নক দিয়ে বলে দেবো যে লিংক এটা ঢুকতে পারেন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সন্ধ্যার পরে গ্রুপটা জয়েন করি, তো আপু হ্যাঁ সন্ধ্যার মাগরিবের পরে একটু নামাজটা খেয়াল পড়ে রাখবেন। আমরা হ্যাঁ। জয়েন করি। হ্যাঁ করবে, উনি করবে, সমস্যা নাই। হ্যাঁ সাদিয়া পাইছেন নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রেখে দিচ্ছি। ওকে, তো উনি ওই যে আরাফিনই আপনাকে মেসেজ দিয়ে দিবে 1-2 ঘন্টা আগে কিংবা যতক্ষণ আগেই হোক, উনি দিয়ে দিবে যে এই লিংক আর এই এতে আপনি এই সময় এই কয়টায় জয়েন করেন। তো জয়েন হয়ে ওনাদের সাথে কাজগুলো করেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি ফাতেমা কি শেয়ার করতে পারবেন? ভাইয়া পরে করি, আমি এখন একটু বিজি আছি, আমার বাসায় গেস্ট আসবে এই জন্য একটু সামান্য বিজি। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আপনি কালকে সকাল একটু দ্রুত যুক্ত হবেন এবং কম্পিউটার থেকে ওইটা হবেন, অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আর নিজে পারলে তো ভালো। ওকে, তাহলে আপনাদের নেক্সট এর কাজ হচ্ছে একটা গিগ তৈরি করা, যে যার লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। হ্যাঁ, করে একটা গিগ তৈরি করার চেষ্টা করবেন। তারপর আমি গিগটা দেখলেই বুঝতে পারবো যে আপনারা কে কোন পজিশন আছেন, কি কি স্টাইল, কি কি বিষয় আর কি। তো আজকে এই পর্যন্ত। ভাইয়া আমার প্রেজেন্ট দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি, আবু না। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ওকে?